যে আজকে আমরা দেখবো হচ্ছে আহ ক্যালকুলেট কলাম, মেজার, ক্যালকুলেট কলাম, মেজার এবং হচ্ছে এর মধ্যে ডিফারেন্স টাইপ অফ ডেক্স এভুলেশন টাইপ দেখবো আমরা, যে কিছু পার্থক্য দেখবো এবং কিছু ফাংশন দেখবো, নতুন কিছু ফাংশন ডেক্সের। আমার যেটা হচ্ছে আপনাদের মাইক্রোসফট এক্সেল এর পাওয়ার কোয়েরি করেছিলাম, যে ফাংশন গুলো ইউজ করেছিলাম, সেই ফাংশন গুলো এখন আমরা আজকে পাওয়ার বিআই ইউজ করে দেখবো। তার আগে আমরা রো কনটেক্সট এবং ফিল্টার কনটেক্সট সম্পর্কে কিছু জানবো। আসলে রো কনটেক্সট কিভাবে কাজ করে আমার মনে হয় সবাই জানে। আমি আগে বলেছিলাম রো কনটেক্সট মূলত রো বাই রো কাজ করে। আমরা ধরেন রো কনটেক্সট মানে হলো এই মুহূর্তে আমি কোন রো নিয়ে কাজ করছি, এই জিনিসটাকে বোঝাই। ক্যালকুলেটেড কলামে কাজ করার সময় সাধারণত রো কনটেক্সট থাকে। ক্যালকুলেটেড কলামে যখন আমরা কাজ করব তখন আমরা রো কনটেক্সট পাবো। আর পাবো বলতে ক্যালকুলেটেড কলামে প্রত্যেকটা কলামটাই রো বাই রো কাউন্ট করে। টেবিলের প্রতিটি রো আলাদাভাবে হিসেব করে দেখা যায়। এখানে ওই রো এর কলামে মান সরাসরি পাওয়া যায়। রো কনটেক্সটে প্রত্যেকটা রো এর মান সরাসরি পাওয়া যায়, কিন্তু ফিল্টার কনটেক্সটের ক্ষেত্রে ডিফারেন্ট। ফিল্টার কনটেক্সট মানে হচ্ছে কোন কোন ডেটা কি, মানে ধরেন কোন কোন ডেটা এখন আপনার ফিল্টার হয়ে আছে, সেই কনটেক্সট গুলো নিয়ে মূলত ফিল্টার কনটেক্সট কাজ করে। যে পার্থক্য আমরা একটু চিন্তা করি, তাহলে যদি আমি চিন্তা করি মিলিং এর ক্ষেত্রে বলবো রোকন ডেক্স ইভুলেট ওয়ান রো এট এ টাইম, মানে হচ্ছে একটা সময় একটা মাত্র রো নিয়ে সে কাজ করে। আর ফিল্টার কনটেক্সট যখন ডেক্স ইভুলেট ডেটা বেস অন ফিল্টার অ্যাপ্লাই, মানে হোল ডেটার উপরে, মানে প্রত্যেক একটা বড় টেবিলের উপরে ফিল্টার করে ফিল্টার কনটেক্সটটা। আর একটু আগে বলে আসছে যে ইউজ করা হয় হচ্ছে ক্যালকুলেট কলামের ক্ষেত্রে, আর ফিল্টার কনটেক্সট ইউজ করা হয় হচ্ছে মেজারের ক্ষেত্রে। আমরা জানি ক্যালকুলেট কলাম কি এবং মেজারটা কি। এটা কিভাবে কাজ করে যদি আমরা চিন্তা করি, ইচ রো নোস ইজ ওন কলাম ভ্যালু। দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটা কলাম এবং প্রত্যেকটা রো তার ভ্যালু গুলো জানে রো কনটেক্সটে। কিন্তু ফিল্টার কনটেক্সটের ক্ষেত্রে ক্যালকুলেট রেজাল্ট আফটার অ্যাপ্লাইং স্লাইসার, ফিল্টার অথবা ভিজুয়াল। আমরা স্লাইসার কি জানি, ফিল্টার কি জানি এবং ভিজুয়ালটা কি আমরা জানি। তো প্রত্যেকটা স্লাইসার অথবা ফিল্টার অথবা ভিজুয়াল অ্যাপ্লাই করার পরে যেটা যে যে রেজাল্টটা আসে সেটাই মূলত ফিল্টার কনটেক্সটে থাকে। আর রো কনটেক্সটে স্লাইসার কাজ করে না, ফিল্টার কনটেক্সটে স্লাইসার কাজ করে। আর এটা মূলত যেটা ক্রিয়েট করা হয়েছে রো কনটেক্সটটা, সেটা হচ্ছে ক্যালকুলেট কলাম, আইটারেটরস, লুক লাইক সামেক্স, অ্যাভারেজেক্স, এগুলোর ক্ষেত্রে মূলত হচ্ছে রো বাই রো বা রো কনটেক্সটটা বেশি কাজ করে আর কি, ইউজ করা হয়। আর ফিল্টার কনটেক্সটে ধরেন হচ্ছে ভিজুয়াল স্লাইসার, হ্যাঁ, যেমন আমাদের ভিজুয়ালাইজ কিছু করার জন্য বা একটা ডেটা ফিল্টার করব বা কিছু মডিফিকেশন দিব, এইসব ক্ষেত্রে মূলত ফিল্টার কনটেক্সটটা কাজ করে। ফিল্টার কনটেক্সট হচ্ছে ডাইনামিক আর রো কনটেক্সট হচ্ছে স্ট্যাটিক। যদি আমরা এখানে একটা এক্সাম্পল চিন্তা করি, দেখেন রো কনটেক্সটের একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে ক্যালকুলেট কলাম। টোটাল প্রাইস ইকুয়াল সেলস কোয়ান্টিটি ইনটু সেলস ইউনিট প্রাইস। আচ্ছা, আমরা যদি হচ্ছে টোটাল প্রাইসটা ক্যালকুলেট করি, সেক্ষেত্রে হচ্ছে কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস যদি গুণ করি তাহলে হচ্ছে আমরা টোটাল প্রাইসটা পাবো প্রোডাক্টের। এখন আমার তো এখানে মাল্টিপল টেবিলের মাল্টিপল কলাম মাল্টিপল রো থাকতে পারে। সেক্ষেত্রে যখন আমি রো কনটেক্সট ইউজ করব, মানে যখন হচ্ছে আমি ক্যালকুলেটর কলামে ওই মাল্টিপ্লাই করে ভ্যালুটা রাখবো, তখন এটা রো বাই রো কাজ করবে। আর ফিল্টারের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে সাম অফ সেলস টোটাল প্রাইস। দ্যাট মিনস
টোটাল টেবিলের যে একটা কলামের একটা সাম থাকে, সেই রেজাল্টটা হচ্ছে মেজারের মধ্যে থাকে। কিন্তু সেক্ষেত্রে এটা আপনি চেঞ্জ করতে পারেন, ডেট ওয়াইজ সেল দেখতে পারেন, রিজন ওয়াইজ সেল দেখতে পারেন, আবার প্রোডাক্ট ওয়াইজ সেল দেখতে পারেন। এটা হচ্ছে ফিল্টার। একটা ডেট ফিল্টার করতে পারি আমরা একটা স্ল্যাশের মধ্যে, আবার রিজন দিয়েও ফিল্টার করতে পারি, প্রোডাক্ট দিয়ে ফিল্টার, প্রোডাক্ট দিয়েও ফিল্টার করতে পারি। এটা হচ্ছে ফিল্টার কনটেক্সটের একটা এক্সাম্পল। চিন্তা করলে বেটার একটা সলিউশন পাওয়া যাবে আমাদের। এখানে একটা এক্সাম্পল আছে সামেক্স এর আর ক্যালকুলেটেড। সামেক্স দিয়ে মূলত রো বাই রো কনটেক্সট মেজার করে, আর হচ্ছে ক্যালকুলেটেড ফাংশন ইউজ করে মূলত যে মডিফায়ার ফিল্টার যে কনটেক্সট গুলো আছে এগুলো ইউজ করা হয়। একদম সহজ কথা যদি আমরা বলতে চাই এবং যদি মনে রাখার জন্য চিন্তা করতে পারি, সেক্ষেত্রে রো কনটেক্সট ইকুয়াল দিস রো, মানে হচ্ছে এই রো যখন আমরা কাজ করব সেটা হচ্ছে রো কনটেক্সট। আর ফিল্টার কনটেক্সট বলতে আমরা হচ্ছে হুইচ রো, কোন রো নিয়ে আমরা কাজ করতেছি। লুক লাইক হচ্ছে স্লাইসার, ফিল্টার, এসব চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হয়, তাহলে ফিল্ডে চলে আসবে ফিল্টার কনটেক্সট। আর যখন আমরা নির্দিষ্ট কোথাও স্পেসিফিক কোন রোতে বসে আছি, একটা রো নিয়েই কাজ করতেছি, ওটা হচ্ছে রো কনটেক্সট। আর ওভারঅল টেবিল নিয়ে কাজ করছি ফিল্টার কনটেক্সট। দ্যাটস ইট। একদম সহজ কথা বলতে গেলে। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি ইমপ্লিসিট এন্ড হচ্ছে এক্সপ্লিসিট মেজর কি। ইমপ্লিসিট এন্ড হচ্ছে এক্সপ্লিসিট মেজরের মধ্যে আমরা যেটা বুঝি যে আহ, একটা হচ্ছে অটো ক্রিয়েট করা হয়, হ্যাঁ, যেটা পাওয়ার বিআই অটো ক্রিয়েট করে, ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিটটা ম্যানুয়ালি বানানো হয়, সেটা হচ্ছে ইউজার ক্রিয়েট করে। ইউজার বলতে হচ্ছে আমরা, আমরা আমাদের মতো করে একটা মেজার ক্রিয়েট করি। ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট এটা দুটো মেজার। আমরা তো মেজার জানি, মেজার জানি, মেজারের মধ্যে দুইটা আছে আছে, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, এটা হচ্ছে কাস্টম ফাংশন। তো বিল্ট ইনটা বলতে আমরা বুঝাই সামেক্স, লুক লাইক, ধরেন এভারেজ, ডিভাইডেড, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশন থাকে, যেটা হচ্ছে পাওয়ার বিআই থেকে দেওয়া বা পাওয়ার কোয়েরি থেকে দেওয়া বা ড্যাক্স থেকে দেওয়া আর কি, হ্যাঁ। এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন থাকে, সেটাকে বলতেছে আমরা ইমপ্লিসিট মেজার। আর আমরা নিজেদের মধ্যে করে যে ফাংশন যখন একটা মেজার ক্রিয়েট করি, তো ওই মেজারের মধ্যে যে ফাংশন গুলো আমরা লিখি সেটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট মেজার, যেটা আসলে ম্যানুয়ালি ক্রিয়েট করা হয়। আর আর ইমপ্লিসিটের মধ্যে ড্যাক্স ভিজিবিলিটি নেই, আর এক্সপ্লিসিটে আছে। ইমপ্লিসিটটাকে আমরা আসলে কাস্টমাইজেশন করতে পারি না, ভেরি লিমিটেড। আর এক্সপ্লিসিট হচ্ছে ফুললি কাস্টমাইজেবল, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। আর ইমপ্লিসিট রিউজ করা যায় না, এক্সপ্লিসিট রিউজেবল, যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। আর পারফরমেন্সের দিক থেকে চিন্তা করলে ইমপ্লিসিট মেজারটা হচ্ছে লেস অপটিমাইজড, এর থেকে বেটার হচ্ছে এক্সপ্লিসিট মেজারটা। সো ওভারঅল যদি আমি চিন্তা করি, ইমপ্লিসিটটা হচ্ছে লিমিটেড, মানে ডাইনামিক না, ফুল ডাইনামিক না আর কি, হ্যাঁ। আর এক্সপ্লিসিটটা হচ্ছে ফুল ডাইনামিক। যদি আমরা আরো সহজভাবে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি, দেখেন, যে ইমপ্লিসিট মেজার স্ট্যাটিক, আর এক্সপ্লিসিটটা হচ্ছে ডাইনামিক। দ্যাটস একদম সহজ। স্ট্যাটিক মানে হচ্ছে বিল্ট ইন কিছু জিনিসপাতি আছে এখানে, আর এক্সপ্লিসিট মানে হচ্ছে আমরা আমাদের মতো করে যা ইচ্ছা তা করতে পারবো এখানে, এই মেজারটাকে নিয়ে। আচ্ছা, এখানে যদি আমরা ইমপ্লিসিট মেজারের এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে হচ্ছে সেলস অ্যামাউন্ট ইনটু এ ভিজুয়াল পাওয়ার পিআই ইন্টারনালি ক্রিয়েটেড। এখন সাম সেলস অফ সেলস অ্যামাউন্ট, এটা কিন্তু একটা ফাংশন, এর মধ্যে কিন্তু ইরিটেবল, তারপরে হচ্ছে চেঞ্জেস এর কিছু নাই। এটা আমি যে ফাংশনটা লিখে দিচ্ছি, সাম, সাম অফ সেলস, সেলস অ্যামাউন্ট, এটার মধ্যে কিন্তু, এটা কিন্তু মেজার না, হ্যাঁ। দেখেন, সাম অফ একটা ফাংশন লেখা আছে সেলস অ্যামাউন্ট, মানে সেলস অ্যামাউন্টের একটা যোগফল এখানে রাখা আছে, বাট কোনো মেজার নেম নেই এখানে। আবার এক্সপ্লিসিটের মধ্যে চলে আসে, দেখেন টোটাল সেলস নামে একটা মেজার ক্রিয়েট করা হচ্ছে, যেখানে হচ্ছে সাম অফ সেলস অ্যামাউন্ট, একই ফাংশনে, শুধু একটা ওকে মেজার নেম দেওয়া আছে, একটা মেজার নেম
দেওয়া নাই। তার মানে কি আমরা আরো সহজভাবে বলতে পারি যে ইমপ্লিসিটের মধ্যে মেজর নেম নাই মানে স্ট্যাটিক জিনিস। আর যদি আমি এটাকে ভ্যারিয়েবল অ্যাসাইন করে দেই বা মেজর নেম অ্যাসাইন করে দেই, তাহলে হচ্ছে কি এক্সপ্লিসিট মেজর হয়ে যাবে। আর যেটাকে আমরা আমাদের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারবো, রিইউজ করতে পারবো, স্লাইসার এবং ক্যালকুলেটর তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে প্রশ্ন আসতে পারে এক্সপ্লিসিট মেজর আর বেটার কেন, মানে এটা কেন বেটার ইমপ্লিসিট চেয়ে? এটা বেটার কারণ হচ্ছে কি এটা রিইউজেবিলিটি। এটা আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারবো। ধরেন ইমপ্লিসিট, হ্যাঁ, যে আমি একটা মেজার ক্রিয়েট করলাম, মেজার ক্রিয়েট করতে পারবো, আমার একটা ভিজুয়ালাইজেশন তৈরি করতেছি, একটা ড্যাশবোর্ড তৈরি করতেছি, তার মধ্যে আমার একটা কন্ডিশনের প্রয়োজন পড়লো বা একটা সামের প্রয়োজন পড়লো, যেটা আমি ইনস্ট্যান্ট কোনো কিছু ভেরিয়েবল কোনো 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 এক্সটার্নাল মেজার ক্রিয়েট ছাড়াই ওইখানে ইন্টারনালি ক্রিয়েট করে ইউজ করলাম। কিন্তু ওইটা যদি আমার ফিউচারে অন্য কোথাও বা সেম ধরনের কোনো যোগ বিয়োগ গুণ ভাগ বা ক্যালকুলেশনের প্রয়োজন পড়ে, তখন তো ওইটাকে আমি কল করতে পারবো না। কেন পারবো না? কারণ ওইটাকে আমি এক্সটার্নালি ডিপ্লয় করি না, মানে অ্যাসাইন করি নাই। মেজারটাকে আমি ইমপ্লিসাইড ডিক্লেয়ার করে দিছি, মানে কোনো মেজার নেম দেই নাই, যার কারণে ওটাকে আমি কল করতে পারবো না। যেটা মেজার নেম না থাকবে তাকে আমি কল করবো কিভাবে? যেহেতু মেজার নেমটা দেওয়া নাই, সেই জন্য এটা রিইউজেবিলিটি হবে না, রিইউজ করা যাবে না। আচ্ছা, আর অ্যাডভান্স লজিকের ক্ষেত্রে আমরা যদি চিন্তা ভাবনা করি, তাহলে এক্সপ্রেস এটা বেটার, কারণ হচ্ছে এটার মধ্যে ইফ, সুইচ, ক্যালকুলেট সব ধরনের ফাংশন ইউজ করা যায়। আর মেনটেনেবিলিটি বলতে ইজি টু আপডেট এন্ড ডিবাগ। যদি আমরা এক্সপ্লিসিট মেজার ডিক্লেয়ার করি বা ইউজ করতে চাই, সেক্ষেত্রে এটা খুবই সহজ, মানে ইজিলি আপডেট করা যায়। মেজারের মধ্যে যদি কোনো চেঞ্জেস প্রয়োজন পড়ে, তখন আমরা ইজিলি এডিট করতে পারি বা ডিবাগ করতে পারি। কোনো ফাংশনের মধ্যে একটা লিখে ফেলছি, অনেক বড় একটা মেজার লিখে ফেলছি, যার মধ্যে কিছু ফাংশনের সমস্যা হতে পারে বা প্রোগ্রামের সমস্যা হতে পারে, তখন আমরা এটাকে ডিবাগ করতে পারবো। আর পারফরমেন্সের দিক দিয়ে তুলনায় অবশ্যই ফাস্টার ক্যালকুলেশন হবে। একটা ইনবিল্ড ফাংশন আর একটা হচ্ছে এ ধরেন কাস্টম করা ফাংশন, এটা আমাদের মতো করে লেখা, সেটা তো অবশ্যই অবশ্যই বেটার হবে পারফরমেন্স। আর যদি বেস্ট প্র্যাকটিসের কথা চিন্তা ভাবনা করা যায়, তাহলে আমরা ধরে নিব যে এক্সপ্লয়েট মেথডটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের জন্য ব্যবহার করা হয় মূলত। আচ্ছা, আমরা ইন টিভিএস ড্যাক্স কি, ড্যাক্স কিভাবে কাজ করে আমরা জানি। তারপরে হচ্ছে যেহেতু চলে আসছে পাওয়ার বিআই ক্লাসের মধ্যে, আমরা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর পাওয়ার বিএ, মাইক্রোসফট এক্সেল এর পাওয়ার কোয়েরিতে ড্যাক্স কি কিভাবে কাজ করে মানে দেখে আসছিলাম। তো ওইটারই একটু শর্ট ওভারভিউ আমরা এখন নিব, যে আসলে ড্যাক্স কি কিভাবে কাজ করে। আমরা যদি ড্যাক্স চিন্তা করি এবং যদি এটাকে ইভ্যালুয়েট করি, আমরা ভাবো হচ্ছে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। তো ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন কি? ডেটা মানে আমরা সবাই জানি তথ্য, অ্যানালাইসিস মানে হচ্ছে অ্যানালাইসিস করা, আর এক্সপ্রেশন মানে হচ্ছে আমরা যে কন্ডিশন, তারপর ফাংশন লিখে ফেলি, এক্সপ্রেশন গুলো এটাকে বোঝাচ্ছে। এই জন্য এই তিনটাকে মার্জ করে নামকরণ করা হচ্ছে ড্যাক্স। ডেটা অ্যানালাইসিস করার জন্য যে এক্সপ্রেশন ইউজ করা হয় এটাকে ড্যাক্স বলা হয়। আচ্ছা, আমরা জানি এটা ফর্মুলা, মূলত ড্যাক্স থেকে, ড্যাক্সটা হচ্ছে একটা ফর্মুলা, একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার বিআই, এক্সেল, পাওয়ার পিভট এন্ড এসকিউএল সার্ভার অ্যানালাইসিস সার্ভিস, মানে এএসএসএএস টেবুলার মডেল ইউজ করা হয় টেবুলার ডাটাতে। আমরা তো পাওয়ার বিআই ইউজ করতেছি, এক্সেলও ইউজ করে আসছি, এক্সেল এ পাওয়ার পিভট ইউজ করে আসছি মূলত। এসকিউএলও করবো আমরা, হ্যাঁ। আমরা তার মধ্যে সামেক্স ফাংশন জানি, হ্যাঁ, ডেক্স এর মধ্যে যে কিছু ফাংশন আছে, ডেক্স এর মধ্যে কিছু না অনেকগুলো ফাংশন আছে, এর মধ্যে মেজর ইউজ হয়ে হচ্ছে সামেক্স, ক্যালকুলেট, ফিল্টার, ইফ,
সুইচ, এই ফাংশন গুলো বেশি ইউজ হয়। আর আমরা তো উপরে তিনটা ফাংশন সামেক্স, ক্যালকুলেট, ফিল্টার, এই তিনটা ফাংশন সম্পর্কে আগে থেকে অবগত বলতে আমরা পাওয়ার কোয়েরি যখন করেছিলাম, পাওয়ার কোয়েরির মধ্যে তিনটা ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা আরো দুইটা নতুন ফাংশনের নাম দেখতে পাচ্ছি এখানে, ইফ এবং সুইচ। এই দুইটা ফাংশন মধ্যে কি করে, কিভাবে কাজ করে, আমরা এটা নিয়ে দেখবো বিশদভাবে। তো তার আগে আমরা এই ফাংশন গুলোর একটু শর্ট ডেসক্রিপশন, একটু থিওরিটিক্যাল এক্সপ্রেশন দেখে যাই। এখন সামেক্স, সামেক্স তো একটা ফাংশন। বেসিক সিনট্যাক্সটা কি? বেসিক সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে টেবিলের নাম থাকবে, সামেক্স ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে। এটা যদিও প্রিভিয়াস ক্লাসে আমাদের দেখানো হয়েছে, তারপর আমি আবার বলছি, সামেক্স ফাংশনটা ইউজ করা হবে এখানে, সামেক্স ফাংশনটা ডিক্লেয়ার করতে হবে। সামেক্স ফাংশন লিখতে চাইলে বা সামেক্স ফাংশন ব্যবহার করতে চাইলে, কোথাও যদি আমরা পাওয়ার বিআই এর কোথাও সামেক্স ফাংশন ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে সামেক্স ফাংশনটাকে আগে ডিক্লেয়ার করতে হবে। দেন এর মধ্যে কোন টেবিল নিয়ে আমরা কাজ করব সেই টেবিলের নাম্বার ডিক্লেয়ার করতে হবে, কমা। এরপরে সামেক্স ফাংশনের এক্সপ্রেশনটা কি হবে, আপনি কি যোগ করবেন না বিয়োগ করবেন না ভাগ করবেন না গুণ করবেন, সেই এক্সপ্রেশনটা আমাকে এই টেবিলের মধ্যে মানে ফাংশনের মধ্যে লিখে দিতে হবে। আমরা যদি একটু উদাহরণ চিন্তা করি, তাহলে আমরা যাই। দেখেন, আমরা চাচ্ছি একটা সেলস, টেবিলের মানে একটা টেবিলের টোটাল সেলস বের করতে চাচ্ছি। তো আমরা যদি টোটাল সেলসটা বের করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে কোন কোন টেবিলের কোন 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 টেবিল, এই কোন টেবিলের কোন রো এবং কোন কলামকে গুণ করলে আমরা টোটাল সেলটা পাবো। অ্যাজ ইউজুয়াল যেটা হয়, কোয়ান্টিটি, সেলস টেবিলের কোয়ান্টিটি এবং হচ্ছে প্রাইসটাকে যদি আমরা গুণ করি, আমরা টোটাল সেলসটা পাবো। একটা প্রোডাক্ট কয়টা সেলস হয়েছে এবং কত অ্যামাউন্টে সেল হয়েছে, যদি আমরা এটাকে গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, টোটাল সেলসটা পাবো। এখন আমরা চাচ্ছি, দেখেন এখানে শুধুমাত্র সামেক্স ফাংশনটা যদি আমরা বাদ দিই, এক্সাম্পল সেলস ইকুয়াল কোয়ান্টিটি ইনটু প্রাইস, যদি এটা করি তাও কিন্তু আমরা সেলটা পাবো বাট টোটাল সেলটা পাবো না। যদি আমরা টোটাল সেলটা পাইতে যাই, সেক্ষেত্রে আমাকে সামেক্স ফাংশনটা ইউজ করতে হবে, যার মধ্যে সে রো বাই রো কোয়ান্টিটি এবং হচ্ছে প্রাইস, কোয়ান্টিটি এবং প্রাইসকে গুণ করবে এবং হচ্ছে সে গুণ করার পরে টোটাল যোগ করবে, যোগফলটা সে টোটাল সেলসের মধ্যে রেখে দিবে। কখন ব্যবহার করবেন আমরা, সামেক্সটা কখন ব্যবহার করবো মূলত? সামেক্সটা তখনই ব্যবহার করব যখন আমাদের প্রতিটা রো কাউন্ট করতে হবে এবং কাউন্ট করে টোটাল বের করতে হবে, তখনই আমরা সামেক্সটা ইউজ করব মূলত। আমার দরকার হলো যে আমার কলাম রো নাম্বার 4 এবং রো নাম্বার 7 গুণ করে টোটাল যোগফলে, ধরেন হইতে পারে ইউনিট প্রাইসটা আছে হচ্ছে 4 নাম্বার কলামে, ইউনিটটা আছে 4 নাম্বার কলামে এবং হচ্ছে প্রাইসটা 7 নাম্বার কলামে, দুইটা কলাম গুণ করে আমার যোগ করতে হবে, তখন আমি মূলত সামেক্স ইউজ করব। এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, দেখেন এখানে রো নাম্বার 1 2 3 4 একটা রো আছে এবং কোয়ান্টিটি আছে একটা কলামে, আর একটা কলামের মধ্যে ইউনিট প্রাইস আছে, এবং রাইট সাইডের দিকে একটা কলাম আছে যেখানে কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস, আমরা দুটাকে গুণ করে দিয়েছি। আমরা যদি একটু নিচের দিকে আসি, একটু চিন্তা করি, হাউ দ্য সামেক্স মেজর ওয়ার্ক। স্টেপ 1-এ ক্যালকুলেট রো বাই রো। দেখেন রো নাম্বার 1 2 × 100, মানে কোয়ান্টিটি 2 × 100 সে গুণ করতেছে। তারপর হচ্ছে রো নাম্বার 2-তে কোয়ান্টিটি 5 এবং হচ্ছে ইউনিট প্রাইস 80।
80 কে গুণ করতেছে এবং হচ্ছে গুণ করে সেই গুণফলটা সেই রোতে রাখতেছে। এভাবে 1 2 3 4 প্রত্যেকটা যতগুলো রো থাকবে সে কি করবে, গুণ করে, গুণ করার পরে সেই গুণফলটা সেই কলামে রেখে দিবে এবং রাখার পরে কি করবে, অ্যাড অল রোজ রেজাল্ট। তারপরে ওই যে রোটা থাকলো, ওই কলামের রো গুলা থাকলো এবং ওই কলামের প্রত্যেকটা রো গুলাকে কি করবে, সে যোগ করবে। যোগ করে এবং পাশে দেখেন ফাইনাল আউটপুট যেখানে লেখা আছে টোটাল সেলস ইকুয়াল 1170, মানে হচ্ছে 1170 পেয়েছে। সে শুধুমাত্র এই রেজাল্টটা দিবে। সামাল যদি আমি ডিক্লেয়ার করি শুধুমাত্র 1170, মানে 1170, এই ভ্যালুটাই আমরা পাবো। আমরা যে প্রত্যেকটা রো কাউন্ট করার পরে, প্রত্যেকটা রো মাল্টিপ্লাই করার পরে যে ভ্যালুটা আসছে, এই ভ্যালু কিন্তু ভিজিবল হবে না। যদি আমরা সামেক্সটা ইউজ করি আমরা শুধু মেন আউটপুট যেটা আছে ওই ভ্যালুটাই পাবো। আচ্ছা, এখন যদি আমরা চিন্তা করি ফিল্টারে, হ্যাঁ, ফিল্টারটা কিভাবে কাজ করে। যদিও আমাদের ফিল্টার সম্পর্কে এর আগে বলা হয়েছিল ক্লাসের মধ্যে। ফিল্টারটা একদম সহজ কথা বলতে গেলে কি, কারণ আমরা একটা টেবিলের মধ্যে, আচ্ছা, সামেক্স কিন্তু রিটার্ন করে একটা ভ্যালু রিটার্ন করে হচ্ছে সামেক্স ফাংশন, আর ফিল্টার ফাংশন রিটার্ন করে হচ্ছে একটা টেবিল। হ্যাঁ, ফিল্টার ফাংশন ক্রিয়েট এ টেম্পোরারি ভার্চুয়াল টেবিল বেসড অন কন্ডিশন। দ্যাট মিনস ফিল্টার ফাংশন যখন আমরা ইউজ করব তখন আমাদের মাথায় রাখতে হবে ফিল্টার ফাংশন একটা টেবিল রিটার্ন করে। আমার যদি টেবিলের ডেটা থেকে, টেবিল থেকে কোনো ডেটা প্রয়োজন পড়ে, সেই ডেটা যে যোগফলের প্রয়োজন পড়ে, কোনো ভ্যালু রিটার্ন করতে হয় আমার। কারণ আমি 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 একটা ফিল্টার করলাম, ফিল্টার করার পরে আমাদের মনে হইলো যে এখান থেকে আমি একটা ভ্যালু রিটার্ন করবো। ফিল্টার ফাংশন কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করতে পারে না। ফিল্টার ফাংশন অনলি রিটার্ন করে একটা টেবিল। এখন তাহলে ভ্যালুটা লাগলে আমাদের কি করতে হবে? এখন যদি আমাদের ভ্যালু লাগে সেক্ষেত্রে আমাদের সামেক্স বা হচ্ছে আর বিভিন্ন ধরনের ফাংশন আছে, সেগুলো ইউজ করতে হবে ফিল্টারের আগে। মানে কি, সামেক্স এর মধ্যে যে আমাদের ফিল্টারটা ইউজ করতে হবে, আমরা এটা জানি এবং দেখেছি। আচ্ছা, ফিল্টার ফাংশন ইউজ করার বেসিক সিনট্যাক্সটা কি? ফিল্টার ফাংশন ইউজ করার বেসিক সিনট্যাক্সটা হচ্ছে সেম সামেক্স এর মতোই। ফিল্টারটা লিখতে হবে, মানে ফিল্টার ফাংশনটা লিখতে হবে, দেন কোন টেবিলে কাজ করবেন টেবিলের নামটা লিখতে হবে, দেন আপনাদের কন্ডিশন দিতে হবে। দ্যাটস ইট। এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, ফিল্টার রোজ হোয়ার ক্যাটাগরি ইকুয়াল ইলেকট্রনিক্স। তো আমরা যদি একটু চিন্তা করি, দেখেন এখানে দেখতে পারবো যে একটা টেবিল, সেই টেবিল নাম হচ্ছে সেলস। সেলস টেবিলের মধ্যে আমরা শুধু ইলেকট্রনিক্স যে ক্যাটাগরি আছে এই ডেটাগুলো দেখতে চাচ্ছি। আমরা চাচ্ছি, যেহেতু আমরা জানি ফিল্টার কি করে, ফিল্টার একটা টেবিল রিটার্ন করে, ফিল্টার একটা টেবিল রিটার্ন করে, সো আমরা কি পাবো, একটা টেবিলের ডেটা পাবো। তো আমরা চাইলে একটা শ্যাডো টেবিল বা ভার্চুয়াল টেবিল বানাইতে পারি, বা আমাদের যদি কখনো আসে প্রয়োজন পড়ে যে হ্যাঁ এতগুলো 1 লাখ ডেটা আছে, এই ডেটা থেকে তুমি শুধুমাত্র হচ্ছে ইলেকট্রনিক্স এর যে সেল গুলো হচ্ছে, ইলেকট্রনিক্স ক্যাটাগরি যে সেল গুলো হচ্ছে, এটা ভাবে তুমি আমাকে রিটার্ন করে দাও, একটা টেবিল দিয়ে দাও। তো সে তখন আমরা ফিল্ড ইউজ করবো। তো অ্যাজ পার রুলস প্রথমে ফিল্ডে ফাংশন ডিক্লেয়ার করতে হবে, তারপর সেলস টেবিল, মানে যে টেবিলের কাজ করতেছে আমরা, টেবিলের নামটা ডিক্লেয়ার করতে হবে কোন টেবিল, তারপরে হচ্ছে ক্যাটাগরি ইকুয়াল ইলেকট্রনিক্স, সিম্পল। তখন কি করবে, শুধুমাত্র ইলেকট্রনিক্স ক্যাটাগরির যে সেলটা আছে ওইটা রিটার্ন করবো, ওই ভ্যালু গুলা একটা টেবিল আকারে রিটার্ন করবো। আচ্ছা, এখন আমরা ফিল্টার প্লাস সামেক্স, মোস্ট কমন একটা কম্বো, অ্যাজ ইউজুয়াল সবসময় সব সচরাচর এটা ইউজ করা হয় যে ফিল্টার করতে হবে, এরপর হচ্ছে সামেক্স করতে হবে।
তো যদি কোনো ডেটা ফিল্টার করার পর যোগ করতে হয়, সেক্ষেত্রে দুইটা একসাথে কিভাবে ইউজ করবো আমরা, যদি কিছু চিন্তা করে সিনট্যাক্সটা দেখি আমরা, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে সামেক্স ফাংশন ডিক্লেয়ার করতে হবে এবং সামেক্স ফাংশনের মধ্যে লিখতে হবে ফিল্টারটা। এবং ফিল্টারের কিভাবে ডিক্লেয়ার করে, ফিল্টার ডিক্লেয়ার করে আমার বেসিক সিনট্যাক্সটা জানি। সেটা হচ্ছে ফিল্টার ফাংশন ডিক্লেয়ার করতে হবে, এরপরে কি করতে হবে, টেবিলের নামটা দিতে হবে, কোন টেবিলে আমরা কাজ করবো এবং কোন টেবিলের কোন রো নিয়ে কাজ করতেছি সেটা দিতে হবে আমাদের। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে সামেক্স ফাংশন ফিল্টার ফাংশন, এর মধ্যে হচ্ছে সেলস টেবিল কমা সেলস ক্যাটাগরি ইকুয়াল ইলেকট্রনিক্স কমা। এখন প্রশ্ন হচ্ছে আমি কি রিটার্ন করবো, এক্সপ্রেশনটা কি হবে। এক্সপ্রেশন আমি কি অ্যামাউন্টটা রিটার্ন করব, না ধরেন কোন একটা মাল্টিপ্লাই করে সে ভ্যালু রিটার্ন করব। যেহেতু ফিল্টার কি করে, টেবিল রিটার্ন করে, ফিল্টার একটা টেবিল রিটার্ন করে দিয়েছে অলরেডি আমাকে প্রথমে। ফিল্টার ফাংশন যেটা ইউজ করছি আমি, সে তার মতো ফাংশন ইউজ করে ফিল্টার সেলস ক্যাটাগরি ইকুয়াল ইলেকট্রনিক্স, তার মানে হচ্ছে সে শুধু ইলেকট্রনিক্স ক্যাটাগরি যে ভ্যালুটা আছে সেটা আমাকে রিটার্ন করছে। এখন আমি কি করব, এখন কি আমি চাচ্ছি সম্পূর্ণ ইলেকট্রনিক্স এর সাম মানে সাম পাঠাবো, সাম চাইলে এখানে সাম পাঠাতে পারি, আবার চাইলে যে শুধু ভ্যালু গুলো পাঠাতে পারি, আবার চাইলে কোনো কলামের সাথে রোর সাথে গুণ করেও ভ্যালু পাঠাতে পারি। যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এক্সপ্রেশন, মানে সেলস যে অ্যামাউন্টটা আছে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন বলতে পারি আমরা, একটা কলাম। এখানে তো একটা রো রিটার্ন করা হয়েছে, একটা কলাম রিটার্ন করা হয়েছে, সেলস অ্যামাউন্টটা রিটার্ন করা হয়েছে। তো আমরা চাইলে এখানে আরো এক্সপ্রেশন দিতে পারি। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট আমাদের। ততক্ষণে আমরা একটু দেখে আসি যে ক্যালকুলেটেড, আচ্ছা এটা কিন্তু ক্যালকুলেটেড কলাম না, হ্যাঁ, এটা হচ্ছে ক্যালকুলেট ফাংশন। এটা সম্পর্কে আমরা জানি যে ক্যালকুলেট ফাংশনটা কি করে। ক্যালকুলেট ফাংশন খুবই কমন একটা ইউজেবল, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে ইন্টারেস্টিং একটা ফাংশন, যেটা কিনা চেঞ্জ দ্য ফিল্টার কনটেক্সট। আমরা ফিল্টার করার পর যে ডেটাটা পাইছিলাম, ধরেন আমরা ফিল্টার করলাম যে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এর সবগুলো ডেটা পাইলাম। এখন আমি চাচ্ছি যে এটার যে কনটেক্সটটা আছে, হ্যাঁ, যেমন ইলেকট্রনিক্স এর সেল গুলো আছে, যে ধরেন 5,000 টাকা, 5,000, 10,000, 20,000 ওয়াইজ এর সেল গুলো আছে, বা রিজন ওয়াইজ সেল থাকতে পারে, যে গুলশান, বনানী, ঢাকা, যে আমাদের এই পরিমাণ মোবাইল সেলস হয়েছে বা এই পরিমাণ ল্যাপটপ সেলস হয়েছে আর কি, হ্যাঁ। তো এখন চাচ্ছি আমরা এটাকে ওভারল্যাপ করব, ওভারল্যাপ করে জোর করে ওই কলাম গুলোতে ধরেন অন্য কোনো রিজনের সেল দেখাবো। এইসব ক্ষেত্রে আমরা মূলত বা কম্পারিজন করব একটা একটা রিজিয়নের সাথে আর একটা রিজিয়নে, বা একটা সিটির সাথে আর একটা সিটির সেলস কম্পারিজন করব। এসব ক্ষেত্রে মূলত আমাদের ক্যালকুলেট ফাংশনটা খুবই উপকারী এবং খুবই কার্যকরী। অ্যাজ ইউজুয়াল সাধারণ ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি যে ক্যালকুলেট ইকুয়াল সাম কাউন্ট এভারেজ, বাট উইদিন নিউ ফিল্ড কন্ডিশন। এটা অবশ্যই একটা নতুন কন্ডিশন ক্রিয়েট করে, একটা ফিল্ডে নতুন কন্ডিশন ক্রিয়েট করে ভ্যালুটাকে রিটার্ন করে। আচ্ছা আমরা একটু তাহলে দেখি বেসিক সিনট্যাক্সটা কি। ক্যালকুলেট ফাংশন যখন আমরা ইউজ করব, তখন আমাদের প্রথমে ফাংশনের দ্বারা ডিক্লেয়ার করতে হবে ক্যালকুলেট, দেন প্রথমে এক্সপ্রেশন দিতে হবে। একটু লক্ষ্য করি, আমরা যদি চিন্তা করি যে সামেক্স, তারপরে হচ্ছে ধরেন ফিল্টার, এগুলো কি করছে, প্রথমে কিন্তু টেবিলটাকে ডিক্লেয়ার করছে যে কোন টেবিল। এখানে কিন্তু ব্যতিক্রম, দেখেন এখানে কিন্তু এক্সপ্রেশন বলছে, হ্যাঁ, প্রথমে বলছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন দিতে গেলে অবশ্যই টেবিল সহ দিতে হবে, মানে কোন টেবিলে এক্সপ্রেশন লিখতেছি আমরা সেটা তো না বললে হবে না, লিখতে হবে। তো প্রথমে এক্সপ্রেশন, দেন হচ্ছে ফিল্টার ওয়ান, ফিল্টার টু। এখানে এইভাবে আপনি ইনফিনিটি মানে অনেকগুলো ফিল্টার লাগাইতে পারেন, দিতে পারেন, এখানে কোনো বাইন্ডিংস নেই। যদি একটি উদাহরণ চিন্তা করি, সাম অনলি ইলেকট্রনিক্স ক্যাটাগরি,
যদি আমরা যোগ করি, আমার একটা ফাংশন লিখতে হবে বা আমার একটা টেবিলের মধ্যে থেকে শুধুমাত্র ইলেকট্রনিক্স ক্যাটাগরি যতগুলো সেল আছে সেটা আমার সাম লাগবে। এই জন্য যে আমরা সিম্পলি ওই যে ফিল্ডটা ইউজ করলে হয়ে যায়, এখানে আবার ক্যালকুলেট মানে ক্যালকুলেট ফাংশনটা কেন ইউজ করবো? আচ্ছা, ক্যালকুলেট ফাংশনটা এই কারণে ইউজ করবো, আমি বলেছিলাম একটু আগে যে রিজন ওয়াইজ কম্পারিজনের জন্য, ধরেন ওভারল্যাপ করার জন্য। আমার কাছে একটা কলাম আছে, ক্যালকুলেট কি করবে, একটা নতুন কলাম তৈরি করবে, এই নতুন কলামের মধ্যে কি করবে, শুধুমাত্র সেলস হয়েছে যে ধরেন হচ্ছে ইলেকট্রনিক্স যে ক্যাটাগরি আছে, ইলেকট্রনিক্স ক্যাটাগরির যে সেল গুলা হয়েছে সেই সেল গুলার সাম করবে, করে একটা ভ্যালু রিটার্ন করবে, যেটা কিনা প্রত্যেকটা এর সাথে যে অন্য ক্যাটাগরি থাকতে পারে, যেমন গ্রোসারি থাকতে পারে, তারপরে হচ্ছে ধরেন আরো বিভিন্ন ধরনের থাকতে পারে, ক্লোথ থাকতে পারে, তারপরে হচ্ছে বিউটি থাকতে পারে, হ্যাঁ, বা কসমেটিক্স থাকতে পারে। এই যে ক্যাটাগরি গুলো থাকতে পারে এগুলোকে কি করবে, মানে এগুলোর একটা ভ্যালু আছে, এইগুলোর ভ্যালুর পাশেই সে নিজের ভ্যালুটাকে অবলোড করে দিবে। মূলত হচ্ছে এই কাজটার জন্যই ক্যালকুলেটর ফাংশনটা বেশি ইউজ করা হয়। যদি একটু চিন্তা করি ক্যালকুলেটর এবং ফিল্টার মধ্যে পার্থক্য কি মূলত, তাহলে আমার আসলে ক্লিয়ার হয়ে যাবে যে আমার আসলে তো ফিল্টারটা ইউজ করলাম, ফিল্টারটা ইউজ করে ফেলছি, তাহলে আমরা ক্যালকুলেটর কেন ইউজ করবো? আচ্ছা, যদি আমরা রিটার্নের কথা চিন্তা করি, রিটার্ন, ক্যালকুলেট কি করে, একটা ভ্যালু রিটার্ন করে। দেখেন, একটু আগে বলছি যে ক্যালকুলেট কি করে, যোগ বিয়োগ গুণ ভাগ করে এভারেজ করে কি করে একটা ওভারল্যাপ একটা ভ্যালু রিটার্ন করে। কিন্তু সেক্ষেত্রে ফিল্টার কি করে, ফিল্ডটা একটা হোল টেবিলটাকে রিটার্ন করে দেয়। ফিল্ডটা কি করে, একটা টোটাল টেবিলকে রিটার্ন করে দেয়। আচ্ছা, তো ক্যালকুলেট কোথায় ইউজ হয়, ফিল্টারে কোথায় ইউজ হয়? ক্যালকুলেট ফাংশনটা মূলত ইউজ হয় হচ্ছে মেজারের ক্ষেত্রে, কেপিআই এর ক্ষেত্রে। এই যে বললাম একটু যে কেপিআই মেজার, কেপিআই যদি করতে যাই তখন কি করতে হবে, ধরুন আমার সেলস টার্গেট ছিল এত, আরেকজনের সেলস টার্গেট ছিল এত, যে আমাদের রিজিয়ন ওয়াইজ সেলস টার্গেট কে কত, কোন রিজিয়নে কেমন সেলস হয়েছে, এটা মেজার করতে গেলে ক্যালকুলেট লাগবে। আর ফিল্টারটা মূলত হচ্ছে যখন রোটাকে আমরা ফিল্টারিং করব তখন ফিল্টার রোটা ইউজ করা হয়। এখন যদি আমরা একটু আসি ফিল্টার কনটেক্সট, চেঞ্জ দ্য ফিল্টার কনটেক্সট, হ্যাঁ, তো যদি ক্যালকুলেটরের ক্ষেত্রে আসি, এটা কোনো ফিল্টার কনটেক্সট চেঞ্জ হয় না, সরি হয়, ক্যালকুলেটরের ক্ষেত্রে ফিল্টার কনটেক্সট চেঞ্জেস হয় কিন্তু ফিল্টার হয় না। ক্যালকুলেটর ক্যালকুলেট ফাংশনে ফিল্টার কনটেক্সট চেঞ্জ হয় কিন্তু ফিল্টার ফাংশনে ফিল্টার কনটেক্সট চেঞ্জ হয় না। আচ্ছা, ক্যালকুলেট ফাংশনটা একা একা কাজ করতে পারে, ওয়ার্ক অ্যালোন, ইয়েস, আর ফিল্ডের ক্ষেত্রে নো, ইউজুয়ালি ইউজ ইনসাইড আদার ফাংশন। আমি যেটা শুরুতে বলছিলাম যে ফিল্টারের নিজস্ব কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র সে টেবিল রিটার্ন করতে পারে। যদি তাকে নিয়ে আমরা কাজ করতে যাই, কোনো ভ্যালু নিতে যাই, সামেক্স নিতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোন একটা ফাংশনের মধ্যে তাকে ইউজ করতে হবে। যেমন সামেক্স এর মধ্যে আমরা একটু আগে দেখে আসি ফিল্টার প্লাস সামেক্স। আচ্ছা, এখন যদি চিন্তা করি গুড ফর, মানে হচ্ছে ক্যালকুলেট কিসের জন্য ভালো আর ফিল্টার কিসের জন্য ভালো। আচ্ছা, ক্যালকুলেটটা হচ্ছে ওয়াইটিডি এমটিডি, মানে হচ্ছে ইয়ার টু ডেট, মান্থ টু ডেট, রিজিয়ন টোটাল, এসব ক্ষেত্রে ইউজ করা হয়। আর ফিল্টারটা হচ্ছে কমপ্লেক্স কন্ডিশন, অনেকগুলো টেবিলের মধ্যে অনেকগুলো ডাটা সৃষ্টি করতে হচ্ছে, হ্যাঁ, বড় একটা কাজ, সেক্ষেত্রে ফিল্টারটা আমরা ইউজ করলে বেটার রেজাল্ট পাবো। এখন আমরা একটু আসি, নতুন একটা ফাংশন পাইছি আমরা, হ্যাঁ, যার নাম হচ্ছে ইফ। ইফ মানে কি, ইফ মানে হচ্ছে যদি। এখন যদি মানে তো অনেক ধরনের কন্ডিশন, এখন কন্ডিশন অনুযায়ী ফলাফল দেয়। ইফটা কি করে, ইফটা হচ্ছে একটা ফাংশন,
ইফ ফাংশন যখন আমরা ইউজ করব তখন কি হয়, একটা কন্ডিশন চলে আসে। আমরা কিন্তু কন্ডিশনাল কলাম নিয়ে কাজ করেছিলাম। এর মধ্যে কিন্তু ইফ ফাংশন ছিল যে যদিও ওটা ছিল হচ্ছে বাই ডিফল্ট ফাংশন। হ্যাঁ, আহ, একটু আগে আমরা বলেছিলাম যে ইমপ্লিসিট আর এক্সপ্লাইসিট। তো ইমপ্লাইসিটটা যেটা ছিল সেটা হচ্ছে লুক লাইক এ বিল্ট ফাংশন। আর আমরা হচ্ছে কন্ডিশনাল যে কলামটা এর আগে তৈরি করছিলাম সেটার মধ্যে এই ফাংশন ছিল, যেটা নিয়ে আমরা পরিচিত। কিন্তু ওটা ছিল হচ্ছে কি কিছু বেসিক কিছু হচ্ছে বা তাদের মতো করে একটা ফাংশনটা লিখে দিছিল, এর বেশি এর বাইরে আমরা কিছু করতে পারতাম না। বাট আমার যদি ডেক্স ফাংশনে ইফ নিজের মতো করে কাস্টমাইজেশন করতে চাই এবং লিখতে চাই, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে ইফ রিপ্রেজেন্টে কন্ডিশন। ইফ মানে একটা কন্ডিশন, যে আমাদের একটা কন্ডিশনাল কলাম তৈরি করতে হবে বা আমাদের একটা কলাম তৈরি করতে হবে যার মধ্যে ট্রু ফলস থাকতে পারে বা যদি থাকতে পারে, যদি বলতে কি কোনো শর্ত থাকতে পারে। যেমন ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে একটা ভ্যালু রিটার্ন করবে, আর যদি ফলস হয় তাহলে আরেকটা ভ্যালু রিটার্ন করবে। তো দেখেন, আমি একটু চিন্তা করি, যদি আমাদের একটা সেল, যেহেতু আমরা সেল টেবিল নিয়ে কাজ করতেছি সবসময়, তো একটু চিন্তা করি আমরা সেল টেবিল না, আমরা এখন চিন্তা করি ধরেন আমরা তো সবাই মোটামুটি অ্যাজ ইউজুয়াল যারা জব হোল্ডার আছেন, হ্যাঁ আপনারা, তো যাদের রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, এজ 70 বা 60 ইয়ার্স, যদি কারো বয়স 60 বছরের বেশি হয়, দেন কি করবে, একটা ভ্যালু রিটার্ন করবে। তাহলে আমরা কন্ডিশন লেভেল লিখতে পারি ইফ এমপ্লয়ি এজ গ্রেটার দেন ইকুয়াল 60, তাহলে কি রিটার্ন করবে, রিটায়ার্ড। অথবা কি করবে, যদি সত্য হয় তাহলে রিটার্ন করবে হচ্ছে রিটায়ার্ড ভ্যালু, আর যদি ফলস হয় তাহলে কি রিটার্ন করবে, সার্ভিস। হয় সে রিটার্নে চলে যাবে অথবা সে সার্ভিসে আসে। তো আমরা ইফ মূলত এসব ক্ষেত্রে যেখানে হচ্ছে কন্ডিশনাল কথাবার্তা আছে বা কন্ডিশনের প্রয়োজন পড়বে, এসব ক্ষেত্রে আমরা ইফটাকে ইউজ করব। আমরা একটু পরে দেখবো আসলে। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল সেটা বলি আমরা, দেখেন একটা সেলস ক্যাটাগরি, সেলস টেবিলের মধ্যে থেকে সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন ইকুয়াল 1000, যদি সেল অ্যামাউন্টটা হচ্ছে 1000-এর বেশি হয় তাহলে কি হবে, হাই, অথবা কমা লো। প্রথমটা হচ্ছে ট্রু, পরেরটা হচ্ছে ফলস। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে হচ্ছে হাই, যদি কন্ডিশন ফলস তাহলে হচ্ছে লো। আমি একটু আগে বলে আসছি কোথায় ইউজ হয়, তারপর এখানে আমি বলে দিচ্ছি হোয়ার ইজ ইউজড। ক্যালকুলেট কলাম বা মেজার দুটোতেই ব্যবহার হয়। একটা কলাম আমরা মানে একটা কলাম, নতুন একটা কলাম যখন আমরা তৈরি করব, তখন ওই কলামের ক্ষেত্রে যখন আমরা কোনো ক্যালকুলেশন প্রয়োজন পড়বে, সেটা ক্যালকুলেট হতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ হতে পারে, আবার হচ্ছে ইফ এলস হতে পারে। তো ওইসব ক্ষেত্রে আমাদের ইউজ হয় আর কি ইফটা। বা কোনো একটা মেজার তৈরি করতেছি, আমরা মেজারটা লিখতেছি অনেক বড় একটা ফাংশন, তার জন্য আমাদের কি হতে পারে, ইফ ইউজ হতে পারে। একটা ফাংশন আমরা পাইছি নতুন, যার নাম হচ্ছে সুইচ। তো সুইচ ফাংশনটা মূলত কি কাজ করে, সুইচ, সুইচ আমরা একটু চিন্তা করি, সুইচ, সুইচ মানে হচ্ছে আমরা যদি আমাদের ইলেকট্রিক সুইচের কথা চিন্তা করি, এর সাথে একটু কম্পেয়ার করে চিন্তা করি, তাহলে কি হয়, সুইচ সাথে একটা থেকে একটাতে আমরা সুইচ করি। অনেকে বলে না জব সুইচ করতেছে, মানে এটা চিন্তা করতে পারি আমরা আসলে জব সুইচের ক্ষেত্রে, একটা জব থেকে একটা জবে মুভ করা, যেমন একটা জব থেকে একটা জবে মুভ করা, একে আমরা সুইচিং বলি। তো এই ফাংশনটা লুক লাইক এভাবেই কাজ করে, যে ধরেন আমরা একটা বর্তমান অবস্থানে আছি, যদি বর্তমানে এই অবস্থায় থাকি, ধরেন আমি একটা জবে আছি, সেখানে হচ্ছে ধরেন অফিসার হিসেবে আছি একটা জবে, হ্যাঁ, 1 বছর, আহ, 1 বছর বা 1 থেকে 3 বছর একই পজিশন হোল্ড করলে আমরা ওটাকে ধরেন র্যাঙ্ক দিলাম একটা অফিসার। এরপরে যখন আপনার 3 ইয়ার্স পরে সে যখন সুইচ করবে, হ্যাঁ, বা সে যখন পদোন্নতি হবে, তখন কি সে 3 ইয়ার্স পরে যখন চলে গেল তখন কি হলো, সে হলো সিনিয়র অফিসার।
বা এর থেকে বড় কোনো পোস্ট, এরকম 1 থেকে 3, 3 থেকে 6, 6 থেকে 9, এরকম করে কি করতেছে যে প্রত্যেকটা পজিশন সুইচ করতেছে একটার পর একটা। তো সেক্ষেত্রে আমাদের তো বলতে হয় যে 1 থেকে 3 সে যখন ছিল তখন ছিল হচ্ছে আমার ধরেন 1,000 বা 1 লাখ, 1 লাখ হচ্ছে সোলজার আছে। এর মধ্যে আমার প্রয়োজন যে হচ্ছে ধরেন 1 থেকে 3 বছর কারা আছে, হ্যাঁ, সার্ভিস ইয়ার। যে সার্ভিস ইয়ার 1 থেকে 3 বছর তাদেরকে বলবো আমরা অফিসার। যে সার্ভিস ইয়ার হচ্ছে 4 থেকে 6 বছর তাদের বলবো হচ্ছে সিনিয়র অফিসার। এরপরে হচ্ছে র্যাঙ্ক অনুযায়ী তাদের বাড়তে থাকবে। তো এখন এইসব যদি আমরা একটা রিপোর্ট ড্যাশবোর্ড চাই, তো এই প্রবলেম সলভ করার জন্য আমাদের কি করতে হবে, এইসব ধরনের প্রবলেম যখন ক্রিটিক্যাল মোমেন্ট চলে আসবে তখন আমরা কি করবো, সুইচ ইউজ করবো। তখন বলবো এটাকে আমরা ইফ এর অল্টারনেটিভ, মাল্টিপল ইফ যেটা আছে তার অল্টারনেটিভ হিসেবে আমরা এই সুইচ ফাংশনটাকে ইউজ করবো, যেটা ইউজ করলে আমাদের এই প্রবলেম গুলোকে সমাধান করা যাবে। আমরা যদি সিনট্যাক্স চিন্তা করি সুইচের, দেখেন সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে এক্সপ্রেশন থাকবে, এরপর থাকবে ভ্যালু, এরপর থাকবে রেজাল্ট, আবার ভ্যালু, আবার রেজাল্ট বাই ডিফল্ট। হ্যাঁ, আমরা কি চিন্তা করবো, প্রথমে হচ্ছে সুইচ ফাংশনটা লিখবো, এরপর হচ্ছে এক্সপ্রেশনটা লিখবো। সুইচ ফাংশন, এক্সপ্রেশন, তারপরে হচ্ছে ভ্যালু 1 রেজাল্ট 1, ভ্যালু 2 রেজাল্ট 2। ভ্যালু 1 মানে হচ্ছে এটা কন্ডিশন 1, ওই কন্ডিশন রেজাল্ট। তারপরে ভ্যালু 2 মানে হচ্ছে কন্ডিশন 2, এরপর হচ্ছে কন্ডিশন 2 রেজাল্ট। এরকম করে মাল্টিপল টাইম আমরা যত ইচ্ছা তো আসলে না, আমাদের যতগুলো প্রয়োজন আমরা আমাদের মতো করে কন্ডিশন দিতে পারবো। বাই যখন আমাদের কন্ডিশন দেওয়া শেষ হবে তখন আমরা একটা ডিফল্ট সেট করে দেবো যে এই কন্ডিশনের মধ্যে পড়লে এই রেজাল্টটা দিবে, আর না হলে একটা গতানুগতিক আমরা যেটা চাইবো অ্যাসাইন করে দিব, ওই রেজাল্টটা দিয়ে দিবে। এখন আমরা একটু চিন্তা করি, দেখেন গ্রেডিং সিস্টেম, গ্রেডিং সিস্টেম যদি চিন্তা করি একটু, দেখেন গ্রেড ইকুয়াল সুইচ ট্রু, সেলস অ্যামাউন্ট যদি হয় 5,000-এর বেশি, চিন্তা করেন ভ্যালু 1, এক্সপ্রেশন, সুইচ ফাংশন এক্সপ্রেশন, সুইচ ফাংশন লিখে ফেলছি আমরা, দেন হচ্ছে এক্সপ্রেশন বলতে ট্রু, এটা কমন। আমরা কি নিব, ট্রু ফাংশনটাকে নিব। হ্যাঁ, কন্ডিশন ট্রু হলে আমরা রেজাল্ট নিয়ে নিব, ক্লিক করে ফেলবো। আচ্ছা, যেহেতু সুইচ ফাংশন এক্সপ্রেশন, এক্সপ্রেশন হচ্ছে ট্রু, এখন হচ্ছে ভ্যালু 1, এখন ভ্যালু 1টা কি, তারপর রেজাল্ট 1টা কি। আচ্ছা, ভ্যালু 1টা হচ্ছে সেলস টেবিলের মধ্যে সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন ইকুয়াল 5,000, যদি সেলস অ্যামাউন্টটা 5,000-এর বেশি হয় তাহলে হচ্ছে রেজাল্ট এ, মানে হচ্ছে কি আমাদের রেজাল্ট দিবে হচ্ছে এ। যদি যদি বলতেছে কারণে যদি হচ্ছে ইফে থাকে, হ্যাঁ, এটা তো কন্ডিশন, তারপরে সুইচ কন্ডিশন, তারপর হচ্ছে সেলস অ্যামাউন্ট গ্রেটার দেন ইকুয়াল 3,000, তোমার হচ্ছে কি হবে এটা বি, 3,000-এর বেশি বা সমান হলে বি, 5,000-এর সমান বা বেশি হলে এ, আবার 1,000-এর সমান বা বেশি হলে সি। যদি 1,000-এরও কম হয় তাহলে কি হবে, সেলস অ্যামাউন্ট যদি 1,000-এরও কম হয় তাহলে ডি, বাই ডিফল্ট, আপনার করার কিছু নাই। এটা হচ্ছে বাই ডিফল্ট, ডিটা হচ্ছে ডিফল্ট, আর বাকিগুলো হচ্ছে এক্সপ্রেশন, বাকিগুলো হচ্ছে ভ্যালু 1 রেজাল্ট 1, ভ্যালু 2 রেজাল্ট 2। আচ্ছা, মূলত এটা হচ্ছে আমাদের সুইচ ফাংশন ইউজ করার সিনট্যাক্স। আচ্ছা, এখানে চলে আসছে যে আমরা কোথায় ইউজ করব, যদি বলে রাখছি আগে যে আমরা কমপ্লেক্স কন্ডিশন হলে সুইচ ট্রু সবচেয়ে ভালো। যখন আমরা কমপ্লেক্স কন্ডিশন পাবো বা মাল্টিপল কন্ডিশন পাবো তখন আমরা সিস্টেম বুঝতে পারবো একদম সোজা ভাষায়। এখন যদি আমরা একটা সামারি টেবিল টানি, তাহলে আমরা এখন দেখলাম যে হচ্ছে সামেক্স ফাংশন
যেটা আসলে রো ওয়াইজ ক্যালকুলেশন করে। হ্যাঁ, ক্যালকুলেট ফাংশন যেটা কিনা ফিল্ডের কনটেক্সট চেঞ্জ করে, আর ফিল্টার ফাংশন যেটা কিনা টেবিলকে একটা ফিল্টার করে। আচ্ছা, এখন ইফ কি করে? ইফ হচ্ছে সিম্পল কন্ডিশন, এটা বোঝাই আমরা একটা জাস্ট একটা সিম্পল, সাধারণ অর্থে এটা কন্ডিশন বোঝাই আমরা, আমরা জানি ইফটা কি করে। আর সুইচ কি করে? মাল্টিপল কন্ডিশন। ইফ এ সিম্পল কন্ডিশন আর সুইচ হচ্ছে মাল্টিপল কন্ডিশন। তবে ইফ এ কিন্তু মাল্টিপল কন্ডিশন দেওয়া যায়, হ্যাঁ, তবে একটু কেমন একটা ক্রেঞ্জি হয়, সময় মানে একটু কমপ্লেক্সিটি বাড়ে। তো কমপ্লেক্সিটি যদি আমরা কমাইতে চাই সেক্ষেত্রে আমরা সুইচ ইউজ করা বেটার। আচ্ছা, এখানে একটা প্র্যাকটিস কোশ্চেন আছে, সেটা হচ্ছে ক্রিয়েট এ ভার্চুয়াল টেবিল এন্ড নেম আসুস টেবিল আসুস সেলস হোয়ার কম্পিউটার আইটেম ইকুয়াল আসুস। আচ্ছা, আমাদের ফার্স্ট কোশ্চেনে বলা হয়েছে যে তুমি আমরা একটা ভার্চুয়াল টেবিল তৈরি করব যার নাম হচ্ছে আসুস সেলস। হ্যাঁ, টেবিল নাম আসুস সেলস, যেখানে হচ্ছে হোয়ার কম্পিউটার আইটেম ইকুয়াল আসুস। আচ্ছা, আমরা করবো হতো এই সময় পাই। এরপর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি ক্রিয়েট অ্যানাদার ভার্চুয়াল টেবিল, নেম হচ্ছে আসুস সেলস ইন ধানমন্ডি। আচ্ছা, তোমরা ধানমন্ডিতে আসুসের যতগুলো সেল হয়েছে দেখাবে, হোয়ার কম্পিউটার আইটেম ইকুয়াল আসুস। আচ্ছা, আইটেমটা হতে হবে আসুস এবং লোকেশন হতে হবে হচ্ছে ধানমন্ডি, রিজিয়নটা হচ্ছে ধানমন্ডি। ঠিক আছে, এটা আমরা করবো। আচ্ছা, ক্রিয়েট আ মেজার ফ্রম সেলস টেবিল, নেম হচ্ছে মোর দেন 1 লাখ সেলস, হয় দ্য সেলস অ্যামাউন্ট মোর দেন 1 লাখ। আচ্ছা, টেবিল বানাতে বলছে যেটা আসলে 1 লাখ সেল হয়েছে, আর এর মধ্যে থেকে কন্ডিশন হচ্ছে হোয়ার দ্য অ্যামাউন্ট ইজ মোর দেন 1 লাখ। মানে একটা টেবিল হবে যেখানে হচ্ছে 1 লাখ টাকা বেশি সেল হয়েছে, এই ভ্যালু গুলো নিয়ে রিটার্ন করবে আর ওকে। যদি এরকম কিছু হয় তাহলে আমরা একটু প্র্যাকটিক্যাল সেশনে চলে যাই। দেখি, আমরা শুরু থেকে শুরু করি। আমরা তাহলে একটু সামেক্স থেকে করি, হ্যাঁ, সামেক্স। আচ্ছা, আমাদের একটা স্যাম্পল টেবিল আছে। ওকে, আমরা যেহেতু পাওয়ার বিআই করব, তাহলে এখানে আর না, আমরা তাহলে হচ্ছে পাওয়ার বিআই টা ওপেন করে ফেলি। পাওয়ার বিআই, যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে, একটু আমাকে ইনফর্ম করবেন। আচ্ছা, আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নেই। ওকে, ডেটা ডেটা নেই। আমরা একটা ইম্পোর্ট করি। আচ্ছা, কিভাবে ইম্পোর্ট করি আমরা সবাই জানি। আমরা তাহলে প্রথমে কি করব? ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল, এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি, এখান থেকেও ইম্পোর্ট করতে পারি। গেট ডেটা ফ্রম ম্যানেজার সোর্স, আবার গেট ডেটা এক্সেল ওয়ার্কবুক, আমার যেখান থেকে ইচ্ছা ইম্পোর্ট করতে পারি। সো আমরা কি করবো? আগে ইম্পোর্ট করবো ডেটাটা, যেহেতু আমরা জানি আমাদের ডেটাটা কোথায় আছে। সেলস। আচ্ছা,
ট্রান্সফর্ম করার প্রয়োজন নাই। ট্রান্সফর্ম কেন করে আমরা জানি, ট্রান্সফর্ম না করে আমরা সরাসরি লোড করে ফেলি। আমাদের ডাটাটা ক্লিন আছে, ক্লিন করার প্রয়োজন নাই। যদি এরকম ডাটা ক্লিন করার প্রয়োজন পড়ে তখন আমরা ট্রান্সফর্ম করি, এটা আমরা জানি। আমরা ডিরেক্ট লোড করে ফেলি। ওকে, ডাটাটা এখান থেকে ভিজুয়ালাইজ করি টেবিল থেকে। ওকে, আমাদের এখানে ডেট আছে, রিজন আছে, আইটেম আছে, কাস্টমার আছে, কালার আছে, প্রাইস আছে, ইউনিট আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু সামেক্স ইউজ করি, দেখি। প্রথমে আগে সাম করি। তাহলে কি করবো, একটা কলাম নিই, নতুন কলাম। রাইট বাটনে ক্লিক করে নিউ কলাম। কলামের নাম হচ্ছে টোটাল সাম। টোটাল সাম, টোটাল সাম যদি আমরা করি, আমাদের সিম্পল ওয়েতে প্রাইস সেলস প্রাইস ইনটু হচ্ছে লিখবো আমরা ইউনিট। ইন্টার। যদিও এখানে আমাদের অ্যামাউন্টটা ছিল, আমরা এখানে টোটাল সামটা করে ফেললাম। আচ্ছা, তো টোটাল সামটা করে ফেললাম, এখানে কিন্তু আমার ভ্যালুটা রয়ে গেল, মানে কি আমার কলামের মধ্যে রো বাই রো, রো বাই রো কাউন্ট হয়েছে এখানে। ইউনিটের সাথে আমার হচ্ছে প্রাইসটা মাল্টিপ্লাই হয়েছে, হয়ে এখানে টোটাল সামটা চলে আসছে। এই রোর সাথে এই রোটার গুণ হয়েছে, আমার গুণ করার পরে গুণের যে গুণফলটা সেটা আমরা এই নতুন রোতে অ্যাসাইন করে দিচ্ছি। শুধু সাম, কিছুই করে নাই, এখানে কোনো ফাংশন ইউজ করে নাই আমরা। তো আমরা যদি এখন সাম এক্স ফাংশনটা ইউজ করি সেক্ষেত্রে কি হয় দেখেন। এই কারণেই করলাম যে ক্লিয়ার হওয়ার জন্য। আমি বলছিলাম যে হচ্ছে সাম এক্স আমরা ইউজ করবো, সাম এক্স। দেখেন সাম এক্স কি করে, টোটাল সাম। সাম এক্স কি বলছিলাম, প্রথমে সাম এক্স ইউজ করতে গেলে সেলস টেবিলের নাম কমা প্রাইস, সেলস প্রাইস মাল্টিপ্লাই ইউনিট, সেলস ইউনিট, ইন্টার। দেখেন আমি যখন নর্মাল মাল্টিপ্লাই করছি তখন কিন্তু ওই মাল্টিপ্লাইয়ের রেজাল্ট আসছে। আমি যখন সাম এক্স ইউজ করছি দেখেন তখন কিন্তু শুধুমাত্র ওই সাম এক্স করার পরে এই যে ভ্যালু যোগ করছি আমরা, এই সবগুলো ভ্যালু যে আমাদের ডেটায় যতগুলো ভ্যালু আছে, এখানে 47টা ভ্যালু আছে, এই 47টা ভ্যালু যোগ করার পরে যোগফলটা হচ্ছে 6985000, তার মানে হচ্ছে 69,85,000। যে অ্যামাউন্টটা আসছে শুধুমাত্র সেই অ্যামাউন্টটা সে এখানে বসাইছে। তার মানে কি, তার মানে হচ্ছে সে রো বাই রো কাউন্ট করছে, কাউন্ট করার পরে যে যোগফলটা আসছে, আমরা এখানে বলছিলাম
একটু লক্ষ্য করে দেখেন, আমরা এখানে বলছিলাম প্রতিটা রো হিসেব করে টোটাল বের করতে হবে। বলছিলাম এখানে দেখেন যে টোটাল আউটপুটটা দিবে এখানে, অ্যাডিং দোজ অল রোজ টুগেদার। তার মানে হচ্ছে প্রত্যেকটা রো মাল্টিপ্লাই করার পর শুধুমাত্র যে রেজাল্টটা, টোটাল সেলস এর যে রেজাল্টটা, জাস্ট এই রেজাল্টটা এখানে সে শো করবে সবগুলো দিয়ে। আচ্ছা, তাই এখন কথা হচ্ছে তাহলে যেটা অসুবিধা, যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা এটা কি করবো, কলামে ইউজ করবো না। তাহলে কি করবো, আমরা এটার জন্য একটা মেজার ক্রিয়েট করে রাখবো। কি করবো, এটা আমরা একটা মেজার বানায় রাখবো, যদি আমরা আমাদের কখনো প্রয়োজন পড়ে তো সামটাকে আমরা নিতে পারি। চলেন তাহলে আমরা এটা একটা মেজার ক্রিয়েট করে রাখি, কলাম প্রয়োজন নাই আমাদের এখানে। যত কলামের মধ্যে যত ক্যালকুলেশন থাকবে কি হবে, তত তখন ডেটাটা লোড হতে সময় লাগবে। তো এই জন্য আমরা যেটা করব, আমাদের এসব কাজের জন্য আমরা মেজার ক্রিয়েট করে রেখে দেবো। যেহেতু এমন একটা আছে এখানে, আমরা বেটা হচ্ছে কি করবো, একটা মেজার ক্রিয়েট করবো। মেজার, দেখেন তখন করেছিলাম হচ্ছে কলাম এবং হচ্ছে মেজার টোটাল সেলস। সামেক্স ইউজ করে করি আমরা, সামেক্স সেলস টেবিল কমা কি কি মাল্টিপ্লাই করবো আমরা মেজারের মধ্যে, প্রাইস, সেলস প্রাইস মাল্টিপ্লাই ইউনিট। দেখেন মেজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমার এখানে টোটাল সেলস এর, কিন্তু কলামে কিন্তু কোনো এফেক্ট করে না। তোমার কি, আমার এটা যেমন ছিল, যতগুলো ডেটা ছিল যতগুলো ডেটাই আমার আছে, শুধু মাঝখানে কি হয়েছে, একটা ফাংশন আমি বানায় ফেলছি, একটা মেজার বানায় ফেলছি, যেটা কিনা আমি আমার সিটি ইউজ করতে পারবো সামেক্সে। দেখেন কিভাবে করি আমরা, সিম্পল। চলেন আমরা একটু ক্যানভাসে যাই। তো যদি আমরা ক্যানভাস, যখন আমরা ক্যানভাসে আসবো তখন দেখতে পারবো ব্ল্যাঙ্ক ক্যানভাস। হ্যাঁ, তো এখানে আসি, আমি একটু ভিজুয়ালাইজেশনে যাই। ধরেন আমি একটু ভিজুয়ালাইজ করি, ভিজুয়ালাইজেশনে দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু প্রাইস, অ্যামাউন্ট আর ইউনিট, তিনটা কলাম কিন্তু সামাবল, মানে হচ্ছে যোগ করার উপযোগী। এখানে দেখেন সামের চিহ্ন আছে, আমি যদি এটাকে টান দিয়ে নিয়ে আসি, এখানে টান দিয়ে নিয়ে আসি, রেজাল্ট 7 মিলিয়ন দিবে। আবার আমি যদি এটাকে নিয়ে আমি যে মেজারটা ক্রিয়েট করছি ওটা বসাই, দেখেন দেখেন দুইটার যোগফলে কিন্তু 7 মিলিয়ন দেখাচ্ছে এখানে। হ্যাঁ, মনে হচ্ছে না, তাহলে আমি মেজারটা কেন ক্রিয়েট করলাম। আচ্ছা, মেজারটা কেন ক্রিয়েট করলাম এটাও দেখবো আমরা একটু পরে। এখানে হচ্ছে দেখেন এই মেজার একটু ক্লিক করি, আমরা যেটা বানাইছি সেখানে দেখেন অ্যাডিশনাল কোনো কিছু নাই, শুধু টোটাল সেলস। একটু লক্ষ্য করেন, ফিল্ডে আসেন, ফিল্ডে দেখেন, এখানে ফিল্ডের মধ্যে শুধুমাত্র টোটাল সেলস এর ক্লিক করেন, দেখেন কিছু নেই। নিউ ফিল্ড, রিনেম ফিল্ড, রিনেম দ্য ভিজুয়াল, সেট আস ভ্যালু, নিউ কুইক মেজার, আর তেমন কোনো বাড়তি কিছু নাই, মানে অ্যাডিশনাল কোনো ফাংশন নাই। এখন যেটা আমরা সাম করছি দেখেন, ওদের বিল্ডিং ফাংশন ইউজ করছি, যেটার মধ্যে আমরা দেখেন এখানে কিন্তু লক্ষ্য করেন, দেখেন এই যে দেখেন কতগুলো ফাংশন চলে আসছে, যেটা আমার আসলে প্রয়োজন নাই। তার মানে কি, এই রেজাল্টের মধ্যে অনেকগুলো ফাংশন লুকায়িত আছে যেটা আমাদের কাছে ভিজিবল হচ্ছে না। তার মানে দেখেন এখানে আছে এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, তারপরে হচ্ছে ডিস্টিং আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, ভ্যারিয়েশন আছে, মিডিয়ান আছে, মিডিয়ান, অনেক কিছু আছে এখানে যেটা আমার সব প্রয়োজন নাই। তার মানে আমি বুঝলাম, আমি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন লাইট ওয়েট করতে চাই, বিল্ট ইন যে ফাংশন গুলো আছে এগুলো অ্যাভয়েড করে যদি নিজের মতো করে ফাংশন আমি ইউজ করি, হ্যাঁ, তাহলে কি হবে, বের হবে। এখন আসেন, গেল, এটা তো একটা ছোট রিজন গেল। আরেকটা রিজন আমি বলি আপনাদেরকে, দেখেন
টেবিল নেই আমরা এখানে। টেবিল কিভাবে পাবো? একটা রিজন দিই এখানে, রিজন, এবং রিজন ওয়াইজ আমরা এই যে এটা কিন্তু হচ্ছে এই অ্যামাউন্ট, সাম অফ অ্যামাউন্ট, এটা কিন্তু দেখেন সেলস অ্যামাউন্ট, এটা কিন্তু সরাসরি আমরা টেবিলের যেটা আছে বাই ডিফল্ট সাম ফাংশন সে নিচ্ছি। দেখেন আমাদের কিন্তু পারপাস সার্ভ হয়েছে। হ্যাঁ, আমরা একটু বড় করে দিই, ছোট লাগতেছে, গ্লোবাল ফন্ট 20। ওকে, 20 হয়, কিন্তু চিন্তা করেন, দেখেন এখন এইটা আমরা আরেকটা লেভেল নিচ্ছি এখানে, মানে আমরা সামেক্সটা কেন ইউজ করবো মূলত আমি আপনাকে এর কথা করতেছি। দেখেন রিজিয়ন, তারপরে হচ্ছে আমাদের বানানো যে মেজারটা আছে আমরা সেটা নিচ্ছি, মেজার। দেখেন সাইজটা একটু বাড়াই দিই। কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে? কোনো পার্থক্য নাই। তাহলে আমি কেন কষ্ট করে মেজারটা বানাইলাম? আচ্ছা আসেন, এখন আমি চাচ্ছি আমি আরেকটা টেবিল বানাবো, আরেকটা টেবিল বানাবো না, আমি একটা মেজার লিখবো যে ভাই ঠিক আছে আমি তো বুঝছি সাম করে ফেলছি, কিন্তু আমি তো সাম লাগবে ওইগুলার যেগুলার সেলস, যেগুলার সেলস শুধুমাত্র একটার বেশি হয়েছে, ওটা সেল লাগবে আমার, ওটা যোগফল লাগবে আমার কাছে মূলত। এখন দেখেন, তাহলে আমরা যেটা করব, ঠিক আছে, যে তোমাদেরকে বলছে এটা করতে, দেখি আমাদের যেটা ছিল ওটা থেকে আমরা করতে পারি কিনা। তো মেজারটাতে আমরা যাই, মেজারটাতে গিয়ে আমি কি করবো, ক্লিক করি। হ্যাঁ, সাম। আচ্ছা, তাহলে আমরা যেটা করবো এখন সিম্পল ওয়েতে একটা ফিল্টার লাগিয়ে দেবো। ফিল্টার, ফিল্টার সেলস, কন্ডিশনটা কি আমরা জানি, ফিল্টার লাগানোর কন্ডিশনটা কি করেন আমরা একটু দেখি। ফিল্টার সুন্দর মতো লিখতে হবে, এখানে হচ্ছে সেলস ইউনিট গ্রেটার দেন 1, ক্লিয়ার। তারপরটা হচ্ছে কি রিটার্ন, তারপর হচ্ছে কি রিটার্ন, দেখেন তারপর হচ্ছে কি রিটার্ন সেলস অ্যামাউন্ট এখানে ছিল, আমরা এখানে বলে দিচ্ছি সেলস, এটা রিটার্ন দিবে আমার। ঠিক আছে, দেখি কি করে আসলে, কমাতে শেষ করে দিই এটা। দেখছেন আমি এখানে এটা দেই নাই, চলে আসছে এটা, এটা। তাহলে এখন বলেন যে আমার সামেক্স ফাংশনে কি করলো, সামেক্স ফাংশনে একটা ভ্যালু রিটার্ন করলো, করলো, কিন্তু মাঝখানে কি করলো, একটা ফিল্টার আমি ইউজ করে ফেললাম। তার মানে কি আমি আমার ফিল্টারটা কিভাবে ইউজ করতে হয় এটা দেখে ফেললাম। তো এখন ফিল্টার উইথ সামেক্স আমরা দেখে ফেলছি, মাঝখানে যে সামেক্স এর যে পাওয়ার এটাও আমরা দেখে ফেলছি যে হ্যাঁ সামেক্স যদি আমরা ইউজ করি তার মানে কি ওটার মধ্যে আমি যখন যে কোনো সময় ভ্যালু মডিফিকেশন করতে পারবো চাইলে। দেখেন এখানে শুধুমাত্র যে একটার বেশি যেগুলো সেলস হয়েছে, এখানে একটু টেবিলে যাই, একটার বেশি যেগুলো সেলস হয়েছে যে একটা, এটা বাদ গিয়েছে, আবার যে একটা, হ্যাঁ এগুলো বাদ চলে গেছে। আমরা একটু দেখি, দেখেন আমরা এখান থেকে দেখি আসলে শুধু একটা তুলে দিই, কত আসছে এখানে, 5,57,86,000, মানে 97,86,000। আমার ভ্যালু এখানে কত আসছে, 97,86,000,
CSV 1000, তার মানে আমার ডেটা কারেক্ট। এখন যদি আমরা সামেক্সটাকে এভাবে চিন্তা করি এবং ফিল্টার ফাংশনটাকে চিন্তা করি এবং সামেক্স এবং ফিল্টার কিভাবে ইউজ করতে হয় চিন্তা করি, যে চলে গেল। এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে শুধুমাত্র আমরা সিঙ্গেল একটা ফিল্টার ফাংশন ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে চলেন আমরা একটু দেখি ফিল্টার ফাংশনে কিভাবে ইউজ করি আমরা। ধরেন আমাদের এটা হচ্ছে একটা ডেটা, আমাদের এই যে কোশ্চেনটা ছিল, লাস্ট যে কোশ্চেনটা আমরা তো সলভ করি এখন। এই কোশ্চেনটা ছিল যে ক্রিয়েট এ ভার্চুয়াল টেবিল এন্ড নেম ইট আশুস সেলস। আমাদের সত্য হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল টেবিল তৈরি করতে হবে, ওই টেবিলে কাজ করা যাবে না, ঠিক আছে আমরা করলাম। এবার আমাদেরকে বলতে হচ্ছে তার নাম দিতে হবে আশুস সেলস। ওকে, সো আমরা এখন টেবিলে আসি। আমরা কি করবো, এখন একটা নতুন টেবিল ক্রিয়েট করবো, রাইট? আমরা কি করবো এখন, নিউ টেবিল। সো চলেন রাইট ডেক্স এক্সপ্রেশন টু ক্রিয়েট এ নিউ টেবিল, চলেন নিউ টেবিলে ক্রিয়েট করি আমরা। এবং সেটা অবশ্যই একটা ডেক্স ফর্মুলা লিখে আমরা বানাবো। টেবিল, টেবিলের নাম বলছে আমাদেরকে কি দিতে, টেবিলের নাম হচ্ছে আশুস সেলস। আশুস সেলস। ওকে, টেবিলের নাম আমরা ডিক্লেয়ার করে ফেলছি, আশুস সেলস। আমাদের বলছে কি, আমাদের বলছে ক্রিয়েট এ ভার্চুয়াল টেবিল নেম ইট আসুস সেলস টেবিল হোয়ার কম্পিউটার আইটেম ইকুয়াল আসুস। আচ্ছা চলেন, তার মানে আমাকে বলছে একটা কন্ডিশন। সিম্পল, আমি ফিল্টার জানি, ফিল্টার কিভাবে ইউজ করতে হয় আমরা জানি। ফিল্টার, ফিল্টার যদি আমরা লিখি, ফিল্টার লেখার সিনট্যাক্স কি বলেন তো? ফিল্টার ফাংশন লেখার পরে লিখতে হবে টেবিলের নামটা সেলস। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? যদি শুনতে না পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, আমরা লিখবো হচ্ছে সেলস, আমরা লিখবো হচ্ছে কি এখানে সেলস টেবিলের নামটা, লেখার পরে কমা, দেন আমাদের কি করতে হবে দেখেন, এখানে আমাদের সাজেস্ট করতেছে যে ফিল্টার টেবিলের নামটা লিখছি, আমাদের ফিল্টার এক্সপ্রেশন দিতে হবে। আচ্ছা, কন্ডিশন দিতে হবে আমার এখন কি, কন্ডিশনটা হচ্ছে যে কম্পিউটার আইটেম ইকুয়াল আসুস। সো চলেন আমরা একটা কন্ডিশন দিয়ে ফেলি, সেলস আইটেম নেম, তো আইটেম হবে না, কনফার্ম হবে। হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন?
আহ ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সেলস অ্যামাউন্টটাকে, সেলস আইটেমটাকে ফিল্টার করব, যেটা কিনা ইকুয়াল, কি বলছে আমার এখানে, আমার এখানে বলা হয়েছে হচ্ছে আসুস, সেলস আইটেম ইকুয়াল আসুস, যেটা কোটেশন দিতে হবে এখানে আসুস, ক্লোজ ব্র্যাকেট ইন্টার। গট ইট। দেখেন আমাদের এখানে কন্ডিশন ছিল হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে একটা টেবিল করতে হবে, যে টেবিলের মধ্যে শুধুমাত্র আসুসের যে ল্যাপটপটা আছে, আসুসের যে আইটেম গুলো আছে সেল হয়েছে শুধুমাত্র এগুলো থাকবে, নাথিং ইলস। সো আমরা কি করছি, আমরা হচ্ছে টেবিল মেক করছি, যে টেবিলের মধ্যে শুধুমাত্র আসুসেরই সেল আইটেম গুলো আছে। ওকে, গেল। দেন আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের ধরেন এটা যদি আমরা বলি যে আরেকটা কন্ডিশন এখানে আছে আমাদের, সেটা হচ্ছে আসুসি সেল করছে শুধুমাত্র রেজাল্ট হচ্ছে ধানমন্ডিতে, সেক্ষেত্রে কি হতে পারে। চলেন আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করি, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টেবিলে কিন্তু ভার্চুয়াল টেবিল দেখেন, হ্যাঁ, লুক লাইক সেম টেবিলের মতোই, সেল টেবিলের মতো আসু সেল টেবিল। এখানে আরেকটা টেবিলের নাম আমাদেরকে মেনশন করে বলছে, সেটা হচ্ছে কি, যে হচ্ছে এটা নাম হচ্ছে আসুস সেলস ধানমন্ডি। সো চলেন আমরা কি করব, তাহলে আরেকটা টেবিল মেক করি, আমরা নিউ টেবিল, এটার নাম হচ্ছে আসুস সেলস ইন ধানমন্ডি। এক্ষেত্রে কি হতে পারে, এক্ষেত্রে হচ্ছে আমরা একটা ফিল্টার ইউজ করব, ফিল্টারের মধ্যে কি বলবো আমরা, ফিল্টারের মধ্যে আমরা চাইলে যে এই যে দেখেন আসুস সেলস নামে একটা টেবিল আমাদের শো করতেছে, হ্যাঁ, যদি হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখানে একটা ফিল্টার টেবিল ইউজ করব, যেখানে হচ্ছে সেলস টেবিল, যেটা কিনা হবে হচ্ছে আইটেম, সেলস আইটেম ইকুয়ালস আসুস অ্যান্ড রিজিয়ন ইকুয়াল, কি বলছে, ধানমন্ডি। ধানমন্ডি যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা ধানমন্ডি ইন্টার। আচ্ছা, ধানমন্ডি সেলস আইটেম হচ্ছে আসুস, তার মানে কি আমার ধানমন্ডি কোনো কি সেলস নাই, সেলস টেবিল আছে তো। আচ্ছা আমাদের
একটু করে কাজ করে কিনা দেখি। আচ্ছা, ধানমন্ডিতে তো আছে। ওকে। আচ্ছা, এখানে লিভিং সেলস আইটেম আসো। এটা হচ্ছে মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে। আচ্ছা, কোনো কারণে আসতেছে না। ওকে, লিভ ইট। আচ্ছা, আমাদের নেক্সট ছিল হচ্ছে ইফ। আমরা এখানে হচ্ছে যেটা দেখলাম, মাল্টিপল, আমরা ফিল্টার দেখছি, আমরা হচ্ছে সামিট লিখে ফেলছি। আর ক্যালকুলেটরটা আমরা জানি, ক্যালকুলেটরটা কিভাবে কাজ করে আমরা জানি। এখানে দেখার কিছু ছিল, দেখে ফেলি আমরা এখানে ক্যালকুলেট করানো কিভাবে কাজ করে, এখানে দেখি আমরা ডিরেক্ট। দেখেন, আমাদের এখানে একটা মেজার আমরা মেক করবো এখানে, আর একটা মেজার নিব যার নাম হচ্ছে ক্যালকুলেটেড মেজার, যেটাকে বলবো যে আমরা শুধুমাত্র ক্যালকুলেটেড মেজার লেখার কন্ডিশন কি আমরা একটু দেখে আসি। আমরা সিম্পল হতে জানি, সাম অফ সেলস অ্যামাউন্ট। এখানে আমরা যদি বলে দেই সাম অফ ক্যালকুলেট মেজার, আমার সাম করার যদিও প্রয়োজন নাই, আমাদের এখানে সাম করা আছে। সাম অফ, আমাদের এখানে হচ্ছে সেলস অ্যামাউন্ট, কমা, প্রথমে হচ্ছে আমাদের এক্সপ্রেশন দিতে হবে, তারপর দিতে হবে হচ্ছে কন্ডিশনটা, সেলস রিজিওনটা দিতে হবে আমাদের। যেহেতু আমরা এটা দিয়ে ফেলছি, এটাকে আমরা ইউজ করবো হচ্ছে টোটাল সেলস। আচ্ছা, আমি তো ক্যালকুলেট লিখতে মিস্টেক করে ফেলছি। আচ্ছা, ক্যালকুলেট, তারপরে সেলস অফ রিজিওন ইকুয়াল, লিখি হচ্ছে বনানী। আচ্ছা, মিরপুর লিখি, মিরপুর। আচ্ছা, তাহলে আমরা এখানে যাই, বা এখানে যাই, এখানে গিয়ে কি বলি একটু দেখি। যদি আমি একটা মেজার ক্রিয়েট করলাম, সেই মেজারটাকে হচ্ছে কি মেজার, ক্যালকুলেটেড মেজার, হ্যাঁ, এটা অ্যাসাইন করে দেই, টান দিয়ে চলে আসছে। দেখেন, আমি বলছিলাম যে এখানে যেটা হয় যে আমরা যদি কোনো আমরা যদি ক্যালকুলেট ফাংশন ইউজ করি, তার মানে কি করে, সে শুধুমাত্র নিজের, আমার যে কন্ডিশনটা দিব ওই কন্ডিশনটা ফিল আপ করে প্রত্যেকটা প্রত্যেকটা কি করবে, প্রত্যেকটা আমার রো এর জন্য কি কি করবে, সে ওভারল্যাপ করে ফেলবে, সে নিজের ভ্যালুটাকে অ্যাসাইন করে ফেলবে। দেখেন, এখানে কিন্তু এই কলামের ভ্যালু হচ্ছে বানানীর, বাট এই কলামের ভ্যালু হচ্ছে কিসের, এটা মিরপুরের। দ্যাট মিনস এই ভ্যালু এখন কিন্তু এই ভ্যালুর সাথে কম্পেয়ারেবল। আমরা চাইলে এই ভ্যালুর সাথে এই ভ্যালু যে কোনো সময় কম্পেয়ার করতে পারি।
সো এটা হচ্ছে একটা বিগ ফ্যাসিলিটিস অফ ক্যালকুলেট ফাংশন। এখন আমাকে যদি বলে একটা কেপিআই মেক করতে হবে, আমরা কিন্তু ইজিলি এটা একটা কেপিআই মেক করতে পারবো উইথিন শর্ট টাইমের মধ্যে, যে আমরা এটার সাথে এটার পার্সেন্টেজ বের করতে পারবো। হ্যাঁ, তো আমরা ক্যালকুলেট কলমটা দেখে ফেললাম। এখন যেটা করবো, আমরা ইফ ইলস এবং সুইচ এই ফাংশন গুলো দেখবো। হ্যাঁ, যদি আমরা ইফ ইলস এ যাই, যেমন টেবিলে চলে যাই, তো আমি একটা ইফ কন্ডিশন লিখি। ইফ কন্ডিশন যদি আমরা লিখে ফেলি, দেখেন এটা নতুন কলাম আমি যখন আমরা নিয়ে ফেলি নিউ কলাম। এখন যদি আমরা একটা নিউ কলাম মেক করি, এখন আমরা কি করবো, ইফ ফাংশন লিখবো। তো নাম দিচ্ছি আমি ইফ ফাংশন, ইফ কন্ডিশন কলাম, ইফ কন্ডিশন কলাম। এটা আসলে একটা কলামের নেম, নাথিং এলস। হ্যাঁ, আমি একটা কলাম মেক করতেছি যার নাম হচ্ছে ইফ কন্ডিশন কলাম। এখন শর্ত অনুযায়ী আমাদের কি করতে হবে, ইফ লিখতে হবে। ইফ ফাংশন শেষ। এখন কথা হচ্ছে ইফ এর মধ্যে কি থাকবে, আমাদের প্রথমে থাকবে হচ্ছে আমাদের কি কন্ডিশনটা। ইফ কন্ডিশন যদি ট্রু হয়, ইফ কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে আমাদের যে রেজাল্ট দরকার আমরা সেটা পাবো। আর যদি ফলস হয়, বাই ডিফল্ট যে রেজাল্ট সেট করে দেবো সেটা পাবো। আচ্ছা, আমরা কন্ডিশন লিখে ফেলি। ইফ ইফ ধরেন আমরা কি করব, আমাদের প্রাইস নিয়ে করি আমরা। হ্যাঁ, ইফ ইফ হচ্ছে সেলস টেবিলের, ইফ সেলস টেবিলের হচ্ছে প্রাইস, প্রাইস, হ্যাঁ প্রাইস। প্রাইস যদি আমাদের ধরেন হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল সেলস প্রাইস যদি গ্রেটার দেন হচ্ছে 55 বা 50,000, 50,000 হয়, জাস্ট ফর লার্নিং, নাথিং এলস। যদি আমাদের সেলস প্রাইসটা 50,000 এর, যদি আহ, যদি হচ্ছে সেলস অ্যামাউন্টটা 50,000 এর বেশি হয়, তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে সিম্পল হাই প্রায়োরিটি বা হাই ডিমান্ড, হাই সেলস। আদারওয়াইজ আমরা বলে দেবো কি, আদারওয়াইজ বলবো আমরা হচ্ছে লো সেলস। ওকে, যদি আমরা এটা দেই, আমাদের কন্ডিশন কি, ইফ সেলস প্রাইস গ্রেটার দেন ইকুয়াল 50,000, হাই সেলস। আর যদি হচ্ছে ধরেন এর নিচে হয় বা এর উপরে হয়, মানে গ্রেটার দেন মানে কি, 50,000 যদি বেশি হয় তার মানে কি হাই সেলস, আর যদি 50,000 কম হয় তার মানে হচ্ছে লো সেলস। এন্টার। গট ইট। দেখেন আমাদের একটা নতুন কলাম তৈরি হয়ে গেছে যার নাম হচ্ছে ইফ কন্ডিশন কলাম। এখন যার মধ্যে হচ্ছে যাদের সেল হচ্ছে, যাদের প্রাইস হচ্ছে 50,000-এর বেশি, 55,000 হাই সেলস, সেটা হচ্ছে 20,000 লো সেলস। হ্যাঁ, কন্ডিশন মেটা হয়েছে আমাদের। এখানে হচ্ছে আমি একটু চেক করি, ক্রস চেক করি, 45,000 লো সেলস। হ্যাঁ, তার মানে হচ্ছে 50,000 নিচে হলো লো সেলস আর 50,000 উপরে হচ্ছে হাই সেলস। এটা হচ্ছে ইফ ইলসের একটা কন্ডিশন। এটা দিয়ে আমরা আমাদের মতো করে এখানে যা ইচ্ছা তাই করতে পারি। যেখানে এখানে আমাদের ব্ল্যাক আছে, আমরা আরেকটা কলাম ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, আর একটা কলাম ক্রিয়েট করে ফেলবো, তার নাম দেওয়া হচ্ছে ইফ cn2, এই কন্ডিশন 2 দিলাম। যেটা আসলে মেজার করবে হচ্ছে, ধরেন ইফ ইফ যদি যদি হচ্ছে
কালার, যদি কালার সেলস কালার ইকুয়ালস, কালার ইকুয়ালস হবে, এটা শুধুমাত্র একটা কন্ডিশন। যেহেতু স্ট্রিং পাস করতেছি, সো আমাদেরকে যখন আমরা স্ট্রিং বলতে কোনো নাম বা ক্যারেক্টার পাস করবো, তখন আমাদের কি করতে হবে, ডাবল কন্ডিশন দিতে হবে। এটা হচ্ছে কি ব্ল্যাক, দিয়ে ব্ল্যাক হয়, কি রেন করবে, রেন করবে হচ্ছে বেস্ট চয়েস, আদারওয়াইজ নো চয়েস। দেখেন, যদি কালারটা ব্ল্যাক হয় তার মানে আমাদের বেস্ট চয়েস বলে দিচ্ছি আমরা। আর যদি বলি যে আমরা যে কালার ব্ল্যাক না, ব্ল্যাক ছাড়া, এটা কিন্তু ইকুয়াল দেওয়া, ইকুয়াল মানে শুধু একটাই, হ্যাঁ, লেস দেন ইকুয়াল কিছু নাই। আমি যদি এখানে লেস দেন ইকুয়াল দিতাম তাহলে কিন্তু কন্ডিশনটা ট্রু হইতো না, বাট ইকুয়াল দেওয়াটা ঠিক না, কারণ লেস দেন ইকুয়াল তখন দিব যখন আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করব, কোনো নিউমেরিক ভ্যালু অ্যাসাইন করবো, তখন আমরা ইকুয়াল দিব। লেস দেন বা গ্রেটার দেন ইউজ করতে পারবো তখন আমরা। আর যদি স্ট্রিক্টলি বা স্ট্রেট আমরা কোনো ক্যারেক্টার বা স্ট্রিং ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এটা করতে হবে, আমাদের ইকুয়াল সাইন ইউজ করতে হবে। আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা ইফ এলস এর কন্ডিশন লিখে ফেললাম। এখন আমরা ফাইনালি একটা সুইচ কন্ডিশন লিখবো। সুইচ, সুইচটা কিভাবে কাজ করে, এখন সুইচটা কিভাবে আমরা দেখবো সেটা দেখি। সুইচ, ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা একটা নতুন কলাম ক্রিয়েট করে ফেলি। কলাম যদি ক্রিয়েট করে ফেলি, এটা হচ্ছে কলাম নাম দেওয়া হচ্ছে সুইচ, সুইচ কলাম, জাস্ট ফর মানে রিমাইন্ডার জন্য, মনে থাকার জন্য এই কলামটা আসলে কি কলাম নিয়েছিলাম আর কি। যদি আমরা সুইচ কলাম লিখি, সুইচের এক্সপ্রেশনটা আমরা সবাই জানি, দেখে আসছে শুরু থেকে। তো যদি আমরা সুইচের কন্ডিশনটা দেই, তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের সুইচ লিখতে হবে, সুইচ, তারপরে কি বলছিলাম আমরা, ট্রু, লক্ষ্য করেন ট্রু বলছিলাম আমরা, ট্রু, এই যে একটু দেখি আমরা, হ্যাঁ প্রথমে বলছিলাম কি আমরা সুইচ, সুইচ, এরপরে বলছিলাম হচ্ছে ট্রু। আমাদের তার কি করতে হবে এখন, ট্রু, সুইচ ট্রু, কমা, এরপরে কি বলতে হবে, আমার ভ্যালু ওয়ান, রেজাল্ট ওয়ান। ভ্যালু ওয়ান মানে হচ্ছে আমার কন্ডিশন ওয়ান। এক নাম্বার কন্ডিশনটা কি, এখন আমরা যেহেতু কাজ করব হচ্ছে ধরেন প্রাইসটা নিয়ে, হ্যাঁ, আমরা প্রাইসটা নিয়েই কাজ করি। প্রাইস আমরা বলি এখানে যে সেলস প্রাইস, সেলস প্রাইস যদি আমাদের ধরেন হচ্ছে লেস দেন ইকুয়াল, আমরা জানি আমাদের সর্বনিম্ন সেলস হচ্ছে, সেলস অ্যামাউন্ট হচ্ছে এখানে 20,000, জানি আর কি এটা, হ্যাঁ জানি এটা, এটা ইরোর দিবে, ক্লিক করে গেছে 20,000। লেস দেন এই কারণে দিলাম, যদি গ্রেটার দেন দিতাম তাহলে একটা এখানে ছোট্ট একটা এরর খাইতো। লেস দেনটা দিলাম, আর এন্ড কন্ডিশন দিলে একটা এরর রিমুভ করা যায়, এটা আমরা নেক্সট কোনো একদিন আলোচনা করব। সো আমরা এখন সেল প্রাইস লেস দেন ইকুয়াল 20,000, কন্ডিশন মানে হচ্ছে ভ্যালু ওয়ান, দেখেন লিখে দিলাম আমরা, এটা কন্ডিশনটা দেখি আমরা এখানে যে সুইচ ভ্যালু ওয়ান, ভ্যালু ওয়ান রেজাল্ট ওয়ান, ভ্যালু ওয়ানে আমরা এখন দিলাম হচ্ছে এটা কন্ডিশনটা, তার মানে কি এখন আমার রেজাল্ট, কমা, রেজাল্ট আমি কি বলবো, রেজাল্টটা দিব হচ্ছে, আমি এখন স্ট্রিংটা পাস করবো আমি এখানে, তখন বলবো হচ্ছে আমি, আচ্ছা আমরা একটা কাজ করি, একটা সহজ করে করে ফেলি, এটা কম্পাইল না করি, এটা 55,000 দিয়ে করি আমরা, ওকে। যদি আমরা এটাকে আমরা লেস দেন ইকুয়াল, মানে হচ্ছে 55,000-এর কম হইতে পারে এবং বেশি, আমরা জানি আমাদের এখানে মিনিমাম হচ্ছে 20K,
তার মানে আমি একটাকে গ্রুপিং করে রাখি, গ্রুপিং করে ফেলবো যে 20K টু 55K। তার মানে কি, যেখানে 55,000-এর নিচে এবং 20,000-এর, মানে ধরে নিচ্ছে আমাদের এখানে সর্বনিম্ন ভ্যালু 20,000, হ্যাঁ? আমরা এখানে জিরো লাগাইতে পারি, আমরা যখন ভ্যালুটা জানবো না তখন আমরা এখানে জিরো বসাই দিতে পারি। তো 0 টু 55K হতে পারে। তো যেহেতু আমাদের এখানে 55K আমরা দিলাম হচ্ছে টপে আর সিলিং, আর আমরা গ্রাউন্ডে দিলাম হচ্ছে 20K। যদি সেল প্রাইসটা হচ্ছে 55K নিচে হয়, তাহলে আমরা ধরে নিব যে এর মধ্যে 20 থেকে 55,000 টাকার সেল আছে। এখন কমা, আমার এখানে যদি আপনি কি দেখেন, আমাকে অলরেডি সাজেস্ট করতেছে যে ভ্যালু 2, রেজাল্ট 2। ওকে, আমি যদি এখানে আলট্রা ল্যাপটপের বা ডেস্কটপের কিবোর্ড থেকে যেটাই হোক আলট্রা ইন্টার প্রেস করলে নিউ লাইনে চলে আসবে, আলট্রা ইন্টার। ওকে, এখন আমি আরেকটা কন্ডিশন দিই, সেটা হচ্ছে কি, সেলস অ্যামাউন্ট যদি হয় ধরেন লেস দেন ইকুয়াল, যেহেতু এখানে আমি 55K পর্যন্ত দিচ্ছি, তাহলে আমি এখানে দিই হচ্ছে 72, 72 দিই, 72K কমা, এখন আমার রেজাল্ট 2, রেজাল্টে দিব আমি হচ্ছে, এর মধ্যে কি আছে আমার তাহলে 56K থেকে 72K পর্যন্ত, মানে 56 থেকে 72 হাজার টাকা যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো এই গ্রুপের মধ্যে পড়ে যাবে। আবার হচ্ছে 20 থেকে 55 হাজারের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কি হবে, এই গ্রুপের মধ্যে পড়ে যাবে, কমা আলট্রা ইন্টার অথবা শিফট ইন্টার, সমস্যা নাই। আচ্ছা, এখন সেলস অ্যামাউন্ট যদি এরকম হয়ে থাকে যে 98 আছে আমার এখানে 98,000 টাকা, তখন আমরা বলতে পারি যে, তখন আমরা বলতে পারি হচ্ছে 73K টু 98K, মানে এর মধ্যে আর কি ভ্যালুটা। এখন ধরেন এগুলোর কোনটার মধ্যেই নাই, তখন আমরা কি করব, তখন এই যে বলছিলাম এখানে আমরা ডিফল্ট কথাটা, তো ডিফল্ট কথা যখন বলছিলাম, তো এখানে আমরা একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিব, যদি এই তিনটা কন্ডিশনের মধ্যে তো ভালো, আর না হলে বাই ডিফল্ট একটা ভ্যালু থাকবে, সেটা আমরা এখানে বলে দিব যে লার্জার বা কি বলবো, আসলে বলতে গেলে এখানে কি করতে হবে, আমাদের সিঙ্গেল ডাবল কোটেশনের মধ্যে বলতে হবে মোর দেন, মোর দেন হচ্ছে 98K, এটা কথা হচ্ছে এটাই। যদি এটার মধ্যে থাকে তো ভালো, না হলে বলে দেবো আমরা যে এটা 98K বা 99K ভিতরে আর কি, 9K এর ভিতরে আছে। এখন যদি আমরা এটা চাই শেষ করতে, তাহলে দেখি ইন্টারের কাজ করে কিনা আমাদের সুইচ ফাংশনটা, এন্টার, দেখেন যদি আমাদের ভ্যালু খুবই ভালো, আচ্ছা এখানে যেটা ঘটছে, আমাদের যে অ্যামাউন্টটা আমরা আসলে ভুল জায়গায় এন্টার দিছি, আমি তো প্রাইসে দেওয়া হয়েছে ঠিকই তো আছে, সেলস প্রাইস এখানে হচ্ছে 55 লক্ষ হয়ে গেছে নাকি, যে 5,50,000 হয়ে গেছে, যার কারণে আমার কন্ডিশনটা ভুল চলে আসছে। সবগুলাই প্রথম কন্ডিশনটাকে ট্রু করে নিচ্ছে, তবে ভালো হয়েছে দেখেন আপাতত জন্য, যে আমাদের এখানে কিন্তু একটা শূন্য বেশি ছিল, মানে একটা জিরো বেশি ছিল,
সেলস প্রাইসটা ছিল হচ্ছে 55, মানে 5,50,000, যেটা আমাদের এখানে নেই। তার মানে কি, সে ধরে নিয়েছে যে 5,50,000 সমান বা নিচে, কিন্তু লেস দেন, এই জন্য সে ফলস ধরে নাই, একটা ভ্যালু বসাই দিছে। যদি যদি এটা গ্রেটার দেন হতো তাহলে কি হতো, এখানে নাল পেয়ে যেত ডাটাটা। আচ্ছা, একটা যেটা আমরা কমাই দিই, দিয়ে একটু কারেকশন করি, ইন্টার আবার। দেখেন, এবারে কিন্তু আমার কন্ডিশনটা কাজ করে গেছে। এখানে আমার বলা হয়েছে এখন যে আমার প্রাইস হচ্ছে 20,000 টাকা। তো গুলশান রিজিয়ন, এসআর, আশিক কাস্টমার, কালার হচ্ছে ব্ল্যাক, প্রাইস হচ্ছে 20,000 টাকা, 6টা ইউনিট সে সেল করছে। এখন আমার কথা হচ্ছে প্রাইস নিয়ে আমি কাজ করছি। এখন যদি প্রাইস 20,000 হয়, তার মানে কি আমার এটা কোন ক্যাটাগরিতে পড়তেছে, 20 থেকে 25 কে এর মধ্যে। এটা দেখেন, আহ এটাতে যাই আমরা, নিচের দিকে স্ক্রল করে যাই, দেখেন 1,40,000, 1,40,000, এটা হচ্ছে কি বলতেছে এখানে, মোর দেন 99 কে। তার মানে কি আমার কন্ডিশন কিন্তু এখানে কাজ করছে। মোর দেন 99, আমরা যে 98 কে পর্যন্ত কন্ডিশন দেওয়া ছিল, আমার এখানে 54 কে যদি হয়ে থাকে, 54 কে, 54,000 যদি হয়ে থাকে, এটা তার মানে এখানে বলা হচ্ছে এটা হচ্ছে 20 কে থেকে 50 এর মধ্যেই আছে। আবার 99 কে মানে হচ্ছে, দেখেন, মোর দেন 99 কে, এখানে বলে দিছি। আচ্ছা, এটা হবে মোর দেন 98 কে। আচ্ছা, 68,000 কোথায় আসবে এটা আবার, 68,000 তো এর মধ্যে পড়ার কথা ছিল। এর সামনে কি স্পেস টেস আছে মনে হয়। যদি রাডারটা লাল আসে, তখন সেক্ষেত্রে ভ্যালু, এই মিসম্যাচ আসার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের মূলত যে কন্ডিশন ছিল, সুইচ কন্ডিশন ছিল, সুইচ কন্ডিশনটা এভাবেই কাজ করে। এই যে 38,000, 20 থেকে 25 কে, আমার তো আচ্ছা, এটার মধ্যে আবার এন্ড কন্ডিশন দেওয়া যায়, যে এত থাকে এত, এত থাকে এত। হ্যাঁ, আমি তো এখানে ধরে ধরে ডাইনামিকলি মানে স্ট্যাটিকলি বসাইলাম আর কি। হ্যাঁ? তো আমরা হয়তো নেক্সট কোনো ক্লাসে এন্ড কন্ডিশন অর কন্ডিশন দিয়ে দেখবো, যেটা আসলে ইয়ে ছিল না। তো এখন যদি আমরা একটু ড্যাশবোর্ডে যদি চিন্তা করি, আচ্ছা, ড্যাশবোর্ডে বলছিলাম যে এখানে আমরা পার্সেন্টেজ আসলে চাইলে বানাইতে পারি। হ্যাঁ, তো পার্সেন্টেজ, আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আচ্ছা, অ্যাজ ইউজুয়াল আমাদের যে ফাংশন গুলো ছিল, ইফ, সুইচ, কিভাবে কাজ করে, এগুলো আমরা আসলে মূলত জেনে গেছি। যদি আমাদের প্র্যাকটিস করলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিস না করা পর্যন্ত আসলে কোনোটাই ক্লিয়ার হবে না। আর প্র্যাকটিস না করতে গেলে প্রবলেম কোথায় হয়েছে এটা আসলে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আমাদের এই ফাংশন গুলোতে আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের যে আজকে ফাংশন গুলো ছিল, সামেক্স, ক্যালকুলেট, ফিল্টার, আমরা কিন্তু ফিল্টার ফাংশন দেখছি। আমরা কিন্তু ফিল্টার ফাংশন দেখছি দুইটা ভাবে, দুইভাবে দেখছি। কিভাবে, একটা হচ্ছে একটা টেবিলকে ফিল্টার করে ফেলছে, একটা হচ্ছে সামেক্স এর মধ্যে। আমরা কিন্তু বলছিলাম যে সামেক্স এর মধ্যে কিভাবে ফিল্টার ইউজ করে, সেটা কিন্তু করে ফেলছি। এবং ক্যালকুলেট ফাংশন ইউজ করে ফেলছি, যেটাকে বলছিলাম যে কি করে ক্যালকুলেট ফাংশনটা কি করে। ক্যালকুলেট ফাংশনটা একটা
ক্যালকুলেট ফাংশনটা কি করে, চেঞ্জ দ্য ফিল্ডের কনটেক্সট। অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু এখানে একটা ফিল্ডের কনটেক্সট চেঞ্জ করে ফেলছিলাম। হ্যাঁ, এই তো ফিল্টারটা আছে, একটা ফিল্ডের কনটেক্সট আছে, সে চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, এখন আমাদের যদি কোনো প্রবলেম না থাকে, আমরা আজকের ক্লাসটা শেষ করতে যাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শেষ করতে পারেন, জি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর আমি কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, আর আমি আজকের ক্লাসের জন্য কিছু কোশ্চেনারিজ দিব। আশা করি যদি আপনারা সলভ করেন এগুলা, তাহলে আপনাদের জন্য বেটার হবে ক্লাসটা, যে আপনারা করতে পারতেছেন বা বুঝতেছেন বা প্রবলেমটা কোথায় হচ্ছে, কিন্তু ফাইন্ড আউট করতে সুবিধা হবে। আশা করি আপনারা সবাই করবেন ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।